হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো আজকে আমাদের নিত্যানন্দ লীলামৃত ষষ্ঠ দিন। নরোত্তম দাস ঠাকুরের বিরচিত 10 নম্বর নিত্যানন্দ কীর্তন করার মাধ্যমে আমরা স্টার্ট করব। ধন মোর নিত্যানন্দ, অতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, অতি মোর গৌরচন্দ্র। প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল। নর হরি বিলসই মোর, নর হরি বিলসই মোর। বৈষ্ণবের পদ ধূলি, তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদ ধূলি, তাহে মোর স্নান কেলি। তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে, ভক্তির রস আস্বাদনে। বিচার করিয়া মনে, ভক্তির রস আস্বাদনে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামে তে উল্লাস, বৈষ্ণবের নামে তে উল্লাস। বৃন্দাবন ছবু তারা, তাহে মোর মন ঘেরা। বৃন্দাবন ছবু তারা, তাহে মোর মন ঘেরা। কহে দীন নরোত্তম দাস, কহে দীন নরোত্তম দাস। ধন মোর নিত্যানন্দ, অতি মোর গৌরচন্দ্র। প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। প্রাণ মোর যুগল কিশোর। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च
श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिनि नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणि निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ। তো সকলকে আবারও সুস্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ দিন। তো আমরা বিগত 5 দিন ধরে নিত্যানন্দ প্রভুর বিভিন্ন তত্ত্ব এবং লীলা শ্রবণ করছিলাম চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত ইত্যাদি গ্রন্থ থেকে। তো আজকে আমরা আমাদের যে বিভিন্ন ধাম যাত্রার পাঠ রয়েছে, তো এবার আমরা পানিহাটি, খড়দহ এবং মহেশ, শ্রীরামপুর, আড়িয়াদহ, বরানগর এগুলো কভার করার প্রয়াস করছি। তো তার মধ্যে আমরা পানিহাটির গ্লোরিস ডিসকাশন করতে স্টার্ট করব। তো চৈতন্য চরিতামৃতের অন্তলীলা চ্যাপ্টার 6-এ ডিটেইলড বর্ণনা রয়েছে এই দণ্ড মহোৎসব লীলা, এবং তারপরে কি হলো, তার আগে কি হয়েছিল, তো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই বর্ণনা আগেও আমরা শ্রবণ করেছি, কিন্তু অবশ্যই আমাদেরকে রিমাইন্ড করানোর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমাদের যাত্রার জন্য। তো আমরা সেই লীলা আলোচনা করব। শ্রী চৈতন্য চরিতামৃত কি যায়। অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদ, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। কৃপা গুণের্যা গৃহ কুহান্দকূপা দুধৃত্য ভঙ্গা রঘুনাথ দাসম নাস্য স্বরূপে বিদধেন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্য মমুম প্রপদ্যে। যিনি কৃপারূপ রজ্জু দ্বারা গৃহান্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রপন্ন হই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই মত গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধয়ে বাহিরে না প্রকাশয় ভক্ত দুঃখ ভয়ে। তো বলা হচ্ছে যে প্রথমে যেহেতু আমরা অন্তলীলা ডিসকাস করছি, তো মহাপ্রভু কন্টিনিউয়াসলি কৃষ্ণ বিরহে কাতর। তো সবসময় তিনি রাধারানীর ভাবে কৃষ্ণের বিরহে কষ্ট পাচ্ছেন, কিন্তু ভক্তদের সামনে সেটা তিনি খুলে বলেন না, কারণ ভক্তরা সেটা দুঃখ পাবেন মহাপ্রভু কষ্ট পাচ্ছেন শুনলে। উৎকট বিরহ দুঃখ যবে বাহিরায় তবে যে বৈকল্য প্রভুর বর্ণনা না যায়।
রায়ের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখই পরাণ। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্য মন, রাত্রিকালে বাণে প্রভুর বিরহ বেদন। এই সময় রামানন্দ রায়ের কৃষ্ণ কথা আর স্বরূপ দামোদর গোস্বামীর গান, কৃষ্ণ গান, সেটা বিরহ বেদনাতে প্রভুর প্রাণ টিকিয়ে রেখেছিল। কারণ এই কৃষ্ণ কথা আর কৃষ্ণ গান সেটা যদি রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামীর মতো ভক্তের শ্রীমুখ থেকে হয়, সেটা হচ্ছে কৃষ্ণের সাথে অভিন্ন। তো যখন রামানন্দ রায় কৃষ্ণ কথা বলতেন, স্বরূপ দামোদর গোস্বামী কৃষ্ণ গান করতেন, সেই সময় মহাপ্রভু কৃষ্ণকে এক্সপিরিয়েন্স করতে পারতেন, অনুভব করতে পারতেন সাক্ষাৎ। তো সেটা তার বিরহ বেদনাকে কিছুটা প্রশমিত করত। তো দিনে তো বিভিন্ন ভক্তরা যাতায়াত করত, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে, তার মধ্যে কিছুটা ভুলে থাকতেন মহাপ্রভু। কিন্তু রাত্রি হলে প্রভুর এই বিরহ বেদনা অনেক বেড়ে যেত। তার সুখ হেতু সঙ্গে রহে দুই জনা, কৃষ্ণ রস শ্লোক গীতে করেন সান্ত্বনা। সুবল জয়ছে পূর্বে কৃষ্ণ সুখের সহায়, গৌর সুখ দান হেতু তৈছে রাম রায়। পূর্বে জয়ছে রাধার ললিতা সহায় প্রধান, তৈছে স্বরূপ গোসাই রাখে মহাপ্রভুর প্রাণ। তো এনারা দুজন, রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী, কনস্ট্যান্টলি তার সাথে থাকতেন এবং মহাপ্রভুকে কৃষ্ণ রস বিভিন্ন শ্লোক গীত কীর্তন করে সান্ত্বনা দিতেন। কৃষ্ণলীলাতে সুবল যেরকম রাধারানীর বিরহে ব্যাকুল শ্রীকৃষ্ণকে সান্ত্বনা দিতেন, তেমন রামানন্দ রায়ও মহাপ্রভুকে সান্ত্বনা দিতেন। তো সুবল সখারও যে অংশ তার মধ্যে রয়েছে, বিশাখা সখীরও অংশ তার মধ্যে রয়েছে। আর স্বরূপ দামোদর গোস্বামী ললিতা সখীর মতো, ললিতা সখী যেরকম রাধারানীকে সান্ত্বনা দিতেন, অর্থাৎ মহাপ্রভুকে রাধারানী ভাবলে তখন স্বরূপ দামোদর গোস্বামী আর রামানন্দ রায় হচ্ছেন ললিতা বিশাখা। আর মহাপ্রভুকে যদি কৃষ্ণ ভাবি, তাহলে কৃষ্ণের সখার মতো এনারা, সুবল আদি, সুবল শ্রীদাম ইত্যাদি সখা। তো এদের দুজনের ভাগ্য বর্ণনা করা যায় না, অনন্ত ভাগ্য, তারা মহাপ্রভুর সাথে কনস্ট্যান্টলি থাকতে পারছেন। এই দুই জনার সৌভাগ্য কখনো না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোক গায়। এই মত বিহরে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলনে বে শুনো ভক্তগণ। তো প্রভু এরকম করে আছেন, জগন্নাথ পুরীতে অন্তলীলা চলছে তার, এর মধ্যে রঘুনাথ দাস গোস্বামীর লীলা হলো। তো সেই লীলা এরপর শুনো ভক্তগণ। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। প্রভুর শিখাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো পিতা মাতার আনন্দিত মন। তো রঘুনাথ দাস গোস্বামী একবার কি করেছিলেন, তিনি অ্যাকচুয়ালি কৃষ্ণচন্দ্রের বাতুল বলা হয়, চৈতন্য চন্দ্রের বাতুল, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর জন্য তিনি পাগল। যদিও তার অনেক বড় পরিবারে জন্ম হয়েছিল, রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং যে জ্যাঠা গোবর্ধন মজুমদার এবং হিরণ্য মজুমদার, তারা অনেক বড় জমিদার ছিলেন, তো অনেক টাকা পয়সা তাদের। কিন্তু ছোট থেকে রঘুনাথ দাস গোস্বামী তিনি অত্যন্ত বিরক্ত ছিলেন, অর্থাৎ বৈরাগী, সংসারে তার মন ছিল না। তো রঘুনাথ দাস গোস্বামী আমাদের ষড় গোস্বামীর মধ্যে একজন। মহাপ্রভুর যে ষড় গোস্বামী রয়েছেন, মহাপ্রভু কৃপাধন্য শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তো দাস রঘুনাথ মানে রঘুনাথ দাস গোস্বামী। তো অত্যন্ত বৈরাগ্য ছিল, দড়ি দিয়ে বেঁধেও তাকে রাখা যাচ্ছে না। তো তার পিতামাতা খুব চিন্তিত হয়ে গেলেন, তার জন্য তো গার্ড রাখতে হয়েছে, যে তাকে
গার্ড দিয়ে রাখতে হয়, না হলে কখন সে ঘর থেকে বেরিয়ে যাবে, সবসময় চাই যে ঘর থেকে বেরিয়ে যাও। তো পিতামাতা ভাবলেন যে একে বিয়ে দিয়ে দিই, তাহলে ঠিক হবে, সংসারে মন বসবে। তো তাতেও কিছু পরিবর্তন হলো না। তখন তার পিতামাতা বুঝতে পারলেন যে এই কামিনী কাঞ্চন, অর্থাৎ যে ধন সম্পদ এবং নারী যাকে বাঁধতে পারলো না, তাকে দড়ি দিয়ে বেঁধে আর কি করে রাখবো আমরা, তো একে বেঁধে রাখা যাবে না। তো একবার চৈতন্য মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছিলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী দেখা করতে গিয়েছিলেন সেটা শুনে, এবং গিয়ে তিনি বলেন যে মহাপ্রভু, আমি আপনার সাথে থাকতে চাই, আপনাকে সেবা করতে চাই। কিন্তু মহাপ্রভু তখন তাকে বলেছিলেন, রঘুনাথ, তুমি মর্কট বৈরাগ্য দেখিও না, ঘরে ফিরে যাও। মর্কট বৈরাগ্য মানে কি? মর্কট কথার অর্থ হচ্ছে বাঁদর। তো মর্কট বৈরাগ্য মানে হচ্ছে যে বাঁদরের মতো কেউ যদি বৈরাগ্য দেখায়। কেন এরকম বললেন মহাপ্রভু? তো মর্কট বৈরাগ্য অর্থাৎ বাঁদরকে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে সে খুব বৈরাগী, এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায়, ফল মূল খায়, একদম বৈরাগীর মতো, তার কোনো বিষয়ের প্রতি মোহ নাই। কিন্তু যখনই দেখা যায় যে আহ, কিছু অপোজিট জেন্ডারের মাঙ্কি তার সামনে উপস্থিত হচ্ছে, তখন তার মধ্যে যে কাম বা সেক্সুয়াল ডিজায়ার, সেটা দেখা যায়। তো এটাকে বলা হয় মর্কট বৈরাগ্য, অর্থাৎ বাহ্যিকভাবে বৈরাগ্য কিন্তু ভেতরে বৈরাগ্য নাই। তো যদিও রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্যটা এরকম ছিল না, তিনি সত্যিই বৈরাগী ছিলেন, ভেতর থেকেও তিনি বৈরাগী ছিলেন। কিন্তু মহাপ্রভু তাকে মর্কট বৈরাগ্য বলে ঘরে ফিরে যেতে বললেন। কি কারণে? না, তার বৈরাগ্য থাকলেও তার পদ্ধতিটা সঠিক নয়। তিনি মহাপ্রভুর কাছে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করেছেন নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত না হয়ে। তো মহাপ্রভু চাইছেন নিত্যানন্দ প্রভুর থেকে তুমি কৃপা নিয়ে তারপরে এসো, তারপর তোমাকে অ্যাকসেপ্ট করব। আর ততদিন তুমি বাড়িতে থাকো, এবং তোমার যে পিতার সম্পত্তি রয়েছে সেগুলো দিয়ে তুমি বৈষ্ণব সেবা করো। মর্কট বৈরাগ্য আরেকটা মিনিং হচ্ছে ফল্গু বৈরাগ্য। হুম। তো এই ফল্গু বৈরাগ্যটা কি? না, যুক্ত বৈরাগ্যের অপোজিট। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে যুক্ত বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য বর্ণনা করেছেন। তো अनासक्तस्य विषयान् यथार्हम् उपयुञ्जता निर्बन्ध कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यमुच्यते प्रपञ्चिकतया बुद्ध्या हरिसम्बन्धि वस्तुना मुमुक्षु विपरित्यागो वैराग्यम फल्गु कथ्यते। তো যুক্ত বৈরাগ্য মানে হচ্ছে যে যে ব্যক্তি কোনো বিষয়ের প্রতি আসক্ত নয়, কিন্তু কোনো বিষয়কে যদি কৃষ্ণের সেবায় লাগানো যায়, সে সেটা থেকে বিমুখ নয়, তবে হচ্ছে সে যুক্ত বৈরাগী। এবং এটাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। আর সেটা না করে প্রপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুনা মুমুক্ষুবি পরিত্যাগ যদি হয়, তাহলে সেটাকে বলা হয় বৈরাগ্যম ফল্গু কথ্যতে। অর্থাৎ কোনো বিষয়কে যদি হরি সেবায় লাগানো যেত, কিন্তু মূর্খের মতো সেটাকে ত্যাগ করে দেওয়া হচ্ছে ফল্গু বৈরাগ্য। ফর এক্সাম্পল, কিছু সাধু বলে থাকেন যে না, আমি টাকা পয়সা থেকে দূরে থাকতে চাই, টাকা পয়সা আমার দরকার নেই, এবং এগুলো হচ্ছে বিষের মতো জিনিস। হ্যাঁ, তো আমি এর থেকে দূরে থাকতে চাই। শিল প্রভুপাদ অপরপক্ষে বলতেন যে তুমি আমাকে যত খুশি টাকা দাও, আমি সেই টাকা আলিঙ্গন করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে শিল প্রভুপাদ কেন এরকম বলছেন? তার কারণ যে সাধুর উচিত যে টাকা পয়সা নিয়ে আমি সেটা ভগবানের সেবায় লাগাতে পারি। হুম। তো সেইটা হচ্ছে অ্যাকচুয়াল ইউটিলিটি। এ প্রসঙ্গে একটা সুন্দর অ্যানালজি দেওয়া যায়, যে হয়তো রাজা তার রথে করে কোনো একটা জায়গার উপর দিয়ে গেছে, তো রাজার যে হাতের আংটি সেটা খুলে পড়ে গেছে সেই জায়গায়। তো তিনটে ব্যক্তি এলো। প্রথম ব্যক্তি, তিনি, মানে তিনটে সিনারিও হতে পারে। একজন এলেন, সে আংটিটা তুলে নিজের পকেটে ঢুকিয়ে নিলেন, যে রাজার আংটি বেশ ভালো দাম হবে, বাজারে বিক্রি করব, ভালো টাকা পয়সা পাবো। দ্বিতীয় কেসে এরকম হতে পারে যে আরেকজন ব্যক্তি এলেন, তিনি ওই আংটিটা দেখলেন তুলে, যেটা কি আংটি, ও রাজার আংটি, আমার নয়, ওখানে ফেলে রেখে দিয়ে চলে গেলেন, আমার দরকার নেই এটা। তো তৃতীয় ব্যক্তি এলেন, তিনি এই আংটিটা তুলে তিনি দেখলেন এটা তো রাজার আংটি, তাহলে আমি যাই রাজসভায় গিয়ে রাজাকে ফেরত দিয়ে আসি। তো এই তিনজন ব্যক্তির মধ্যে কে সর্বশ্রেষ্ঠ? না, তৃতীয় ব্যক্তি, যিনি, যার জিনিস তাকে ফেরত দিচ্ছেন। তো প্রথম জনকে বলা হবে ভোগী। হুম। তারপরে দ্বিতীয় যে ব্যক্তি, তিনি হচ্ছেন মুক্তিকামী। প্রথমের ব্যক্তিকে বলা হয় ভুক্তিকামী বা ভোগী। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মুক্তিকামী, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে ভক্তের মতো ব্যবহার। তো ভুক্তিকামী মানে কি?
এই যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো ভগবানের সম্পত্তি, সে ভগবানের সম্পত্তি নিজের পকেটে ঢুকিয়ে এনজয় করার চেষ্টা করছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মায়াবাদী, নির্বিশেষবাদী, জ্ঞানী, মুক্তিকামী, সব বিভিন্ন নাম একই ব্যক্তির। সে এই জগৎকে মিথ্যা বলে বর্জন করছে। এই জগতের যা বিষয় বলছে এটা দিকে আমার তাকানোর দরকার নেই, এগুলো সব মিথ্যা মায়া, এগুলো দিয়ে ত্যাগ করে দিচ্ছে। ওই জিনিসটাকে ভগবানের সেবায় লাগানো যেত, কিন্তু মূর্খের মতো সে ত্যাগ করে দিচ্ছে। সেই জন্য এইটাকে বলা হয়, দ্বিতীয় ব্যক্তির বৈরাগ্যকে বলা হয় ফল্গু বৈরাগ্য। আর তৃতীয় ব্যক্তি যিনি ভক্ত, তিনিও কিন্তু বৈরাগ্য দেখিয়েছেন। যদি আমরা দেখি, তিনি কিন্তু আংটিটা নিজের পকেটে ঢুকিয়ে নেননি, তাহলে তিনিও বৈরাগী, কিন্তু তিনি যার জিনিস তাকে ফিরিয়ে দিচ্ছেন, তার সাথে যুক্ত করেছেন, সেই জন্য যুক্ত বৈরাগ্য। তো এইটা হচ্ছে যুক্ত বৈরাগী। তো রঘুনাথ দাস গোস্বামীর যেহেতু টাকা পয়সা ছিল, আর সে সেই টাকা পয়সাকে ত্যাগ করছে মূর্খের মতো, সেজন্য মহাপ্রভু বললেন যে তুমি বাড়িতে ফিরে যাও আর ওই টাকা পয়সা দিয়ে বৈষ্ণব সেবা করো। কারণ মহাপ্রভু জানেন এমনিতেই নিত্যানন্দ প্রভুর কৃপায় প্রাপ্ত হবে কিছুদিন পরে, তারপর আমি অ্যাকসেপ্ট করব। তো ততদিনে যদি ঘরে থেকে, ততদিনে এমনিকেই ঘরে থাকতে হবে। তো সেই যখন ঘরে থাকবে, তুমি বৈরাগীর মতো থেকে কি করবে? তোমার যে পিতা জেঠার টাকা পয়সা সেগুলোকে বৈষ্ণব সেবায় লাগাও, তাহলে তাদেরও উন্নতি হবে, আর তোমারও কিছু বৈষ্ণব সেবা করা হবে। তারপর যখন প্রপার সময় আসবে, তোমাকে আমি নিজের গণের মধ্যে কাউন্ট করব, আমার সাথে রাখবো জগন্নাথ পুরীতে। তো এই সব কারণে মহাপ্রভু তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন মর্কট বৈরাগ্য বলে। হুম। এবং সে বিষয়ী প্রায় হয়ে গেল। সে নর্মাল জড়জাগতিক ব্যক্তির মতো আচরণ করতে লাগলো মহাপ্রভুর ইনস্ট্রাকশন পেয়ে। তার ভিতরে বৈরাগ্য, কিন্তু বাইরে সব জাগতিক কাজ করছে। আর দেখে মাতা পিতার তো বিরাট আনন্দিত মন, যে কি পরিবর্তন হয়ে গেল। বাহ, মহাপ্রভু আমাদের ছেলেটাকে ফিরিয়ে দিলেন, না হলে সে পাগল হয়ে গেছিল। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলাম। হেন কালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী। তো মহাপ্রভুর সাথে দেখা করবেন বলে তিনি যাবেন ঠিক করেছিলেন। সেই সময় আরেকটা ঘটনা হলো যে সেই মুলুকের ম্লেচ্ছ একজন অধিকারী চৌধুরী, তিনি ট্যাক্স কালেক্ট করতে এসেছেন রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে। হিরণ্য দাস মানে হচ্ছে তার জ্যাঠা। হিরণ্য দাস মুলুক নীল মকররি করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। 12 লক্ষ দেয় রাজা সাধে 20 লক্ষ, সে তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। দাস গোস্বামীর যে জ্যেষ্ঠ দাত বা জেঠু হিরণ্য দাস যখন সপ্তগ্রাম মুলুকের কর আদায়ের কার্য স্থায়ীভাবে বন্দোবস্ত করে নিলেন, তাতে মুসলমান চৌধুরীর সব লাভ নষ্ট হয়ে গেল। তাই সে মর্মান্তিকভাবে ঈর্ষাপরায়ণ হলো। হিরণ্য দাস 20 লক্ষ মুদ্রা আদায় করে তার চতুর্থাংশ 5 লক্ষ বাদে 15 লক্ষ দাখিল করার পরিবর্তে 12 লক্ষ দিয়েছিলেন, অর্থাৎ 3 লক্ষ স্বর্ণ মুদ্রার একটা তিনি জমা করেননি। তাই সেই তুরুক তার প্রাপ্ত লভ্যাংশে বঞ্চিত হয়ে তাদের বিরোধী হলো। সেই চৌধুরী তিনি তাদের বিরোধী হয়ে গেলেন। সেই চৌধুরী তাদের বাড়িতে এসেছে নিজের প্রাপ্য অংশ বুঝে নিতে। রাজ ঘরে কৈফিয়ত দিয়া উজিরে আনিল, হিরণ্য দাস পলাইল রঘুনাথের বান্ধিল। প্রতিদিন রঘুনাথে করো এ ভৎসনা, বাপ জেঠারে আনো নহে পাইবা যাতনা। তো তার বাবার জেঠা পালিয়ে গেছে সেখান থেকে, কারণ জানে চৌধুরী তাদেরকে অ্যারেস্ট করবেন। তো রঘুনাথ দাস গোস্বামীকে ধরেছেন সেই চৌধুরী, এবং তাকে বকছেন। এবং সে বাচ্চা ছেলে, সে আর কি করবে, তাকে বলছে তুমি তোমার বাপ জেঠাকে আনো, না হলে তোমাকে আরো আমি কষ্ট দেব। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামীকে তাকে এবারে মারধর করবার জন্য পর্যন্ত তিনি উদ্যত হচ্ছেন। মারিতে আনোয়ে যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তবে না পারে মারিতে।
বিশেষ কায়স্থ বুদ্ধি অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সময় অন্তর। প্রকৃতপক্ষে সেই চৌধুরী রঘুনাথ দাসকে ভয় করতেন, কেননা রঘুনাথ দাস ছিলেন কায়স্থ জাতিতে। তাই তিনি মুখে তর্জন গর্জন করতেন, কিন্তু তাকে মারবো মারবো বললেও মারতে কিন্তু ভয় করতেন। তখন রঘুনাথ দাস গোস্বামী কিছু উপায় চিন্তা করলেন। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনতি করিয়া কহে শ্লেষ মুচ্ছ পায়। আমার পিতা জ্যাঠা হয় তোমার দুই ভাই, ভয়ে ভয়ে তোমরা কলহ করো সর্বদাই। কভু কলহ কভু প্রীতি ইহার নিশ্চয় নাই, কালী পুন তিন ভাই হইব এক ঠাই। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি তখন বুদ্ধি দেখালেন। তিনি সেই চৌধুরীকে বললেন, দেখো আমার পিতা বা জ্যাঠার সাথে তোমার অনেক দিনের সম্পর্ক, তোমরা প্রায় ভাই। তো ভাই ভাই তোমাদের কখনো ঝগড়া হয়, কখনো আবার প্রীতি হয়। তো এর মধ্যে আমাকে কেন টেনে আনছো, আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমি জয়ছে পিতার তৈছে তোমার বালক, আমি তোমার পাল্য তুমি আমার পালক। পালক হইয়া পাল্লেরে তাড়িতে না জুজায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। তো বলছে, দেখো আমি যেরকম আমার পিতার সন্তান, তো তুমিও তো আমার পিতার মতোই, আমি তোমারও সন্তানের মতোই। আর সেই মুসলমান চৌধুরী, তো তাদের ওখানে পীর বলা হয়, যারা ধর্ম প্রচারক ধর্মশাস্ত্রবিদ, তাদেরকে পীর বলে। জিন্দা পীর মানে জ্যান্ত, যেন সিদ্ধিপ্রাপ্ত, মানে আমরা যেরকম বলি না যে জীবন মুক্ত, জীবিত অবস্থাতে যিনি মুক্ত দশা প্রাপ্ত হয়েছেন, সেই রকম ব্যাপার হচ্ছে জিন্দা পীর। তো বলছি, তুমি তো জিন্দা পীরের মতো সমস্ত শাস্ত্রের জ্ঞান তোমার রয়েছে, তাহলে তুমি আমার পিতৃস্থানীয় হয়ে আমাকে কেন টর্চার করছো? তো এইরকম কথা অলরেডি সে রঘুনাথ দাস গোস্বামীর ইনোসেন্স দেখে, তার যে মানে তার মুখ দেখে তিনি এমনিতে মারতে পারছিলেন না, আবার এইসব কথা শুনে তার মন এত গলে গেল যে দাড়ি বেয়ে তার অশ্রু ঝরে পড়তে লাগলো, সে কাঁদতে লাগলো মুসলমান চৌধুরী। এত শুনি শ্লেই মেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বাহি অশ্রু পড়ে কাঁদিতে লাগিল। ম্লেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়াইমু তোমা করি এক সূত্র। তো বলছে, আজকে আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি সত্যি আমার পুত্রের মতো। উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল। তোমার জ্যাঠা নির্বুদ্ধি অষ্ট লক্ষ খাই, আমি ভাগি আমারে কিছু দিবারে জুজাই। তো বলছি, তোমার জ্যাঠা গোলমালটা করেছে, 8 লক্ষ মুদ্রা নিজে নিয়ে নিয়েছে, এবং আমার যে প্রাপ্য অংশ সেটা আমাকে দেয়নি। অর্থাৎ এই 3 লক্ষ মনে হয় দিতে হতো চৌধুরীকে। যাহ তুমি তোমার জ্যাঠারে মিলাও আমারে, যে মতে ভালো হয় করুণ ভার দিলু তারে। তো বলছে, যাও এখন তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে তুমি তোমার জ্যাঠার সাথে আমার একটা মিটিং অ্যারেঞ্জ করে দাও, আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেব। তো তারপর রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, ম্লেচ্ছ সহিত বশ হইল, সব শান্ত হইল। তো তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিল। এই মত রঘুনাথের বৎসর এক গেল, দ্বিতীয় বৎসরে পলাইতে মন কইল। তো 1 বছর এরকম ভাবে বিষয়ের মতো তিনি জীবনযাপন করলেন, এবং একদম পাক্কা বিষয় সংক্রান্ত সমস্যাও তিনি মেটাচ্ছেন, এতটাই এক্সপার্ট বিষয় হয়ে গেছেন। তো তারপরে আবার পরের বছর তার আবার পালাতে ইচ্ছা হলো। রাত্রে উঠি একেলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। তো রাত্রেবেলায় সে উঠে পালাতে চেষ্টা করেছিল, দূর থেকে তার পিতা তাকে দেখতে পেয়ে ধরে এনেছিল। এই মতো বারে বারে পলাই ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। তো তখন তার মাতা তার পিতাকে বলছে যে, কি হবে গো, আমাদের ছেলেটা সবসময় পালিয়ে যাচ্ছে যে। পুত্র বাতুল হইল ইহাই রাখো বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেখ যার বন।
দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। তো তার মাতা বলছে পিতাকে যে আমাদের ছেলেটা পাগল হয়ে গেল যে গো, শুধুই পালিয়ে যাচ্ছে, 1 বছর তো ঠিক ছিল, কি হয়ে গেল আবার? তো একে দরকার হলে বেঁধে রাখো, না হলে কি করে হবে? তো তার পিতা বলছেন দেখো, ইন্দ্র সম সুন্দর আমাদের ঐশ্বর্য, এবং তার বিয়েও দেওয়া হয়েছে অপ্সরার মতো সুন্দর স্ত্রী, এই সব যার মনকে বাঁধতে পারলো না, দড়ির বন্ধনে তাই কিভাবে বেঁধে রাখবো? তো এটা আমাদের কিছু করার নাই, আমাদের ভাগ্য, এটা আমাদের প্রারব্ধ কর্ম, যে আমাদেরকে এরকমই একজন সন্তানকে নিয়ে ডিল করতে হবে। আর সব থেকে বড় কথা, এ কার যার জন্য পাগল হয়েছে সেই চৈতন্য চন্দ্রের কৃপা এর উপর রয়েছে। তো সেই চৈতন্য চন্দ্রের বাতুল মানে চৈতন্য চন্দ্রের জন্য পাগল, তাকে আমরা কি করে রাখতে পারবো? তো এই তার যে পিতা মাতা বা যারা রয়েছেন, জেঠু, এরা হচ্ছে বৈষ্ণব প্রায়, বৈষ্ণবের মতো, সেই জন্য জানে চৈতন্য মহাপ্রভু মহিমা জানে, অনেক বৈষ্ণব সেবাও করেছে, কিন্তু বিষয়ের মোহ তারা ছাড়তে পারেনি, বিষয় নিয়ে বিষয় গর্তে তারা রয়েছে। সেটা নিয়ে পরবর্তীকালে মহাপ্রভু মজা করবেন, যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সাথে পুরীতে আসবেন, তখন মহাপ্রভু বলবেন ভালোই হলো কৃষ্ণ তোমাকে বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার করেছে। এটার মাধ্যমে ইনডাইরেক্টলি মহাপ্রভু বলছেন তোমার পিতার জ্যাঠা এখনো সেই বিষ্ঠা গর্তে পড়ে আছে। তারপরে মহাপ্রভু বলবেন চিন্তা করো না, তোমার পিতা জ্যাঠার সাথে আমার সেরকম সম্পর্কে যে একটু হাসি ঠাট্টা করা চলবে, তাই তুমি কিছু মাইন্ড করো না। তোমার পিতা আর জ্যাঠাকে ইনডাইরেক্টলি মহাপ্রভু বিষ্ঠার কীট বলছেন। তো যাই হোক, সেটা মহাপ্রভু ক্লিয়ার করে দিলেন যে আমাদের সেরকম সম্পর্ক রয়েছে। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইর পাশ চলিলার দিনে। এরপর নিত্যানন্দ প্রভু পানিহাটিতে যখন আসছেন, তখন রঘুনাথ দাস গোস্বামী তার সাথে দেখা করতে গেলেন। তিনি ভাবলেন চৈতন্য মহাপ্রভুকে না পাই, নিত্যানন্দ প্রভুই ভালো, তার তার দর্শন পেলেও সেটাও অনেক। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী জানেন না যে কি হতে চলেছে, এবং এইটাই যে তার ভাগ্য খুলে দেবে, নিত্যানন্দ প্রভুর সাথে তার যে দেখা। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে, বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। তো গঙ্গা তীরে বৃক্ষমূলে পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভু এসেছেন তার অনেক কীর্তনিয়া এবং সেবক নিয়ে। গঙ্গার তীরে বৃক্ষের নিচে একটা পিণ্ডার উপর তিনি বসেছেন, এবং মনে হচ্ছে কোটি সূর্য একসাথে উদিত হয়েছে, এবং তাকে বেষ্টন করে বহু ভক্ত রয়েছে, সেটা রঘুনাথ দাস গোস্বামী দেখছেন। তো ওই যে আমরা দেখতে পাচ্ছি বিবিটি পেন্টিং রয়েছে, সুন্দর এই দৃশ্যটা। তো এইখানে গঙ্গা বয়ে চলেছে, বাঁ দিকে দেখতে পাচ্ছি, আর এইখানে একটা বিশাল বটবৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষের মতো রয়েছে, সেখানে নিত্যানন্দ প্রভু পিণ্ডার উপর বসেছেন, অনেক ভক্ত তাকে সারাউন্ড করে বসে আছেন, আর দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী তাকে দণ্ডবত প্রণাম জানাবেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল স্থান, সেই দণ্ড মহোৎসব তোলা পানিহাটির একটা অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান। পানিহাটিতে ইসকন টেম্পল রয়েছে আমাদের। এই হচ্ছে সেই দণ্ড মহোৎসব তলা, এই হচ্ছে সেই পিণ্ডা যেখানে নিত্যানন্দ প্রভু বসেছেন, আর পাশেই যদি আমরা দেখি সেই গঙ্গা বয়ে চলেছে। অদ্ভুত একটা জায়গা, সেটা এখনো রয়েছে, সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে নিত্যানন্দ প্রভু এখানেই লীলা করেছিলেন একদিন। তো তারপরে রাঘব পণ্ডিতের ভবন রয়েছে, রাঘব পণ্ডিতের বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব। তো দেখা যাক, যদি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা হয়, আমরা এই স্থানে বসে এই লীলা পাঠ করতে পারি, এবং যদি সম্ভব হয় যে আমরা দধি চিড়া প্রসাদ অ্যারেঞ্জ যদি করতে পারি, তো আমাদের যাত্রা ম্যানেজার্সদেরকে আমরা রিকোয়েস্ট করব যে যদি পসিবল হয় সেই এক্সপিরিয়েন্স আমরা এখানে নিতে পারি, গৌরনিতায়ের কৃপা হলে। ওকে, তো এইখানে নিত্যানন্দ প্রভু বসে আছেন,
পিণ্ডার উপরে, এবং রঘুনাথ দাস গোস্বামী তিনি আসছেন, দূর থেকে দণ্ডবত প্রণাম করছেন। দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। শুনি প্রভু করে চোরা দিলি দর্শন, আই আই আজি তোরে করি মুদণ্ডন। তো দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী দণ্ডবত প্রণাম করছেন, কারণ নিত্যানন্দ প্রভুকে বেষ্টন করে অনেক ভক্ত রয়েছে, ঢুকতেই পারছে না। তো দূর থেকে দণ্ডবত প্রণাম করেছেন, আর সমস্ত ভক্তরা বলছেন নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু ওই যে দূরে রঘুনাথ দাস গোস্বামী আপনাকে প্রণাম করছে। তো বলছে, ও এসছে, ওর জন্যই তো এসেছি আমি। কই চোর, দর্শন দিয়েছে আমাকে, ওকে নিয়ে আয়, আজকে তোকে আমি দণ্ড দেব। হ্যাঁ, চোর বলছে কেন সেটা আমরা সবাই জানি, যে নিত্যানন্দ প্রভুর ধন হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর নিত্যানন্দ প্রভু পারমিশন না নিয়ে সেই চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে চেয়েছিল রঘুনাথ দাস গোস্বামী, তাই রঘুনাথ দাস গোস্বামী চোর হয়ে গেল। তো ভক্তরা অবাক, যে এত ভালো ভক্ত, তাকে কেন নিত্যানন্দ প্রভু চোর বলছেন। প্রভু বলাই তিহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পায়াছি দণ্ডি মু তোমারে। দধি চিড়া ভক্ষণ করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। তো কৌতুকী নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু কৌতুক করতে, মজা করতে ভালোবাসেন, সেই জন্য মজা করেই তো বলছেন যে চোর, না হলে সে কি কি চুরি করেছে। তো সহজে দয়াময়, যেরকম মজা করেন আবার সহজে কৃপাও করেন। তো রঘুনাথের উপর কৃপা করে তিনি বলছেন, ও কাছে ডাকছি, আসছো না, তার মানে চুরি করে তোমার ভয় লাগছে না। নিকটে না এসো চোরা, ভাগো দূরে দূরে, আজই লাগ ফায়াছে, আজকে তোমাকে পেয়েছি, এত লোক আমার আছে, কোথায় পালাবে তুমি, তোমাকে আজকে দণ্ড দেবই। আর দণ্ডটাও কি, পানিশমেন্টটা কত সুইট পানিশমেন্ট, না তোমার টাকা পয়সা রয়েছে অনেক, সেটা দিয়ে আমার যত গণ রয়েছে, যত বৈষ্ণব আছে এখানে, তাদের সবাইকে তুমি দধি চিড়া ভক্ষণ করাও, সেটি হচ্ছে তোমার শাস্তি। আর এই শাস্তিটা শুনে রঘুনাথের মনে আনন্দ হলো, তার আগে ভয় পেয়ে গেছিলেন যে নিত্যানন্দ প্রভু আমাকে কি করবেন। এই শাস্তিটা শোনার পর তার মনে হলো, যাক ম্যানেজেবল, কোনো অসুবিধা নাই, এটা ভালো শাস্তি, বৈষ্ণব সেবা। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলাম। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী তার লোকজনকে পাঠিয়ে দিলেন ইনগ্রিডিয়েন্টস সব নিয়ে আসতে, চিড়া দধি দুগ্ধ সন্দেশ চিনি কলা সব কিছু আনলেন। আর এদিকে মহোৎসব হচ্ছে সেই খবর সমস্ত দিকে পৌঁছে গেল, এবং বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ সজ্জনরা আসতে থাকলেন, অন্য গ্রাম থেকে বিভিন্ন সামগ্রী এলো, এবং 200-400 গোল মাটির পাত্র বা হোলনা, যেগুলোতে প্রসাদ পাবে সবাই, দোনা, সেগুলো নিয়ে এলেন। এবং বড় বড় মৃৎকুণ্ডিকা নিয়ে এলেন, বড় বড় মাটির ভাঁড়, যেগুলোতে স্টোর করে রাখা হবে, ভোগ লাগানো হবে। আর ডিভোটিদেরকে ছোট ছোট কটোরাতে করে সেগুলো পরিবেশন করা হবে। এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজাই তাতে, একজন সেখানে চিড়া ভিজাতে আরম্ভ করলেন দুধে। তার প্রসেসটাও সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে দধি চিড়া মহোৎসবের সময়, এটা সবার স্ট্যাটাসে দেখা যায় যে কিভাবে চিড়া ভিজাতে হবে। এক ঠাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, আর অর্ধেক ঘনা বৃত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাতকুণ্ডী বিপ্র তার আগেতে ধরিলা।
তো এক ঠাঁই তপ্ত একটা জায়গাতে তপ্ত দুধে, গরম দুধে চিড়া ভিজিয়ে সেটাকে অর্ধেক অর্ধেক করতে হলো। গরম দুধে চিড়া ভিজানো হলো, হাফ হাফ হয়ে গেল। একটা দধি চিনি কলা দিয়ে মাখা হবে, দই চিনি আর কলা। আরেকটা কি হবে না, আরো ঘন দুধ কনডেন্সড মিল্ক দিয়ে, চাপা কলা, চিনি, ঘৃত আর কর্পূর দিয়ে। তার মানে একটা হয়ে গেল দধি চিড়া, আর একটা হয়ে গেল দুগ্ধ চিড়া। তো এইভাবে নিত্যানন্দ প্রভু ধুতি পরে পিণ্ডার উপর বসলেন। 7টি মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন। নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগানো হচ্ছে। চবু তারা উপরে যত প্রভুর নিজ গণে, বড় বড় লোক বসিলা মণ্ডলীর রচনে। রামদাস সুন্দরানন্দ দাস গদাধর, মুরারি কমলাকর সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস হর কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সবকে করে গমন। তো নিত্যানন্দ প্রভুর যে টিম, তার মধ্যে অনেকে রয়েছেন, তাদের নাম নেওয়া হচ্ছে। তো এদের মধ্যে কিছু কিছু হচ্ছে দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম। এই দ্বাদশ গোপালকে আমরা ডিটেলসে দেখবো যদি সময় থাকে। তো দ্বাদশ গোপালের একজন গোপালের লীলা রয়েছে আমাদের এখানে। সেটা কোথায় না, মহেশ যখন যাব আমরা সেখানে কমলাকর পিপ্পলায়, তিনি দ্বাদশ গোপালের একজন। তো এইখানে যে নিত্যানন্দপুর গণ, সেখানে সুন্দরানন্দ ঠাকুর, ধনঞ্জয়, গৌরীদাস, হ্যাঁ, তারপরে উদ্ধারণ দত্ত, এরা সব হচ্ছে দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম। মানে কৃষ্ণ বলরামের 12 জন প্রমিনেন্ট গোপাল সখা ছিল ব্রজে। তারা গৌরলীলাতে কি করেছে না, নিত্যানন্দ প্রভুর গণ হয়েছে, নিত্যানন্দ প্রভুকে অ্যাসিস্ট করছে। এর মধ্যে বলরামের গোপীও রয়েছে, দাস গদাধর, সেটা হচ্ছে পূর্ণানন্দা গোপী বলরামের। তো মাধুর্য ভক্ত রয়েছে, সাক্ষ্য ভক্ত রয়েছে, আরো বিভিন্ন দাস্য ভক্তরাও রয়েছে। তো এটা হচ্ছে পুরো নিত্যানন্দ প্রভু টিম। তাদের মধ্যে কিছু কিছু জনের নাম বললেন, এবং কোথায় কোথায় তাদের বর্ণনা রয়েছে সেগুলো শিল প্রভুপাদ এখানে বলেছেন। তো এরপর শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলাম। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিড়া আর দধি চিড়া কইল। ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত যারা এসেছিলেন তাদের সকলকে 2টি করে মৃৎ পাত্র দেওয়া হয়েছিল। একটিতে দুগ্ধ চিড়া, অন্যটিতে দধি চিড়া, মানে ছোট ছোট বাটিতে তাকে দেওয়া হয়েছিল। আর আরো বিভিন্ন লোক, আরে যত লোক সব চৌতরা তলানি, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে। এক এক জনারে দুই দুই হল্লা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া দুইতে ভিজাইল। এক একজনকে 2টো করে হলনা দেওয়া হয়েছিল, তাদের দুগ্ধ চিড়া দধি চিড়া দেওয়া হয়। কোনো কোনো বিপ্র তো উপরে জায়গা না পেয়ে, হ্যাঁ, 2 হলনায় চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া, গঙ্গার তীরে গিয়ে কেউ কেউ বসেছে, কেউ কেউ গঙ্গার মধ্যে ঢুকে ডুবে গেছে, সেখানে অর্ধেক মানে গলা অবধি জলে দাঁড়িয়ে সেই চিড়া দধি খাচ্ছে, এরকম অবস্থা। কয়েকজন গঙ্গার তীরে স্থান না পেয়ে জলে নেমে দধি চিড়া খাচ্ছে, কেহ উপরে কেহ তলে কেউ গঙ্গার তীরে। 20 জন 3 ঠাঁই পরিবেশন করে, এবং 20 জন লোক 20 জন লোক পরিবেশন করছিলেন শুধু। সেই সময় রাঘব পণ্ডিত উপস্থিত হয়েছেন। আমরা কালকে বলছিলাম রাঘব পণ্ডিতের ব্যাপারে ডিটেলস আমরা জানবো পরে। তো বেসিক্যালি রাঘব পণ্ডিত হচ্ছেন মহাপ্রভুর যে ভক্ত, যিনি রন্ধনে সুপটু। রাঘব পণ্ডিতের ভবন আমরা দেখব। তো রাঘব ভবনে স্বয়ং রাধারানী রান্না করেন, সেটা ওখানে লেখা আছে। রাঘব পণ্ডিত যখন রান্না করেন, স্বয়ং রাধারানী সেই রান্নায় সাহায্য করেন। তিনি ব্রজের ধনিষ্ঠা সখী। আমরা দেখেছি ভোগ আরতিতে, যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠা আনিত, শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয় প্রীত। সে ধনিষ্ঠা সখী হচ্ছেন এই রাঘব পণ্ডিত। তো রাঘব পণ্ডিত যখনই রান্না করেন, বিভিন্ন ভক্তের বিভিন্ন স্পেশালিটি রয়েছে।
যেমন স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভু ভাব অনুসারে কীর্তন করতেন, নিত্যানন্দ প্রভু নৃত্য করেন, শিবাস ঠাকুর যখন কীর্তন করেন তখন মহাপ্রভু সেখানে আসতে বাধ্য। সেই রকম রাঘব পণ্ডিত যদি রান্না করে নেন আর যদি তিনি মহাপ্রভুকে ভোগ লাগান, মহাপ্রভু আসতে বাধ্য। সচির মন্দিরে নিত্যানন্দ নর্তনে, হ্যাঁ, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাঁই প্রভুর নিত্য আবির্ভাব। প্রেমাকৃষ্ট হইয়া প্রভুর সহজ স্বভাব। তো এই চারজন হচ্ছে এমন ভক্ত যারা প্রেম দিয়ে মহাপ্রভুকে আকর্ষণ করে, যেখানেই থাকুন মহাপ্রভু টেনে নিয়ে আসতে পারে সেই জায়গাতে। একটা হচ্ছে সচী মাতা, সচী মাতার গৃহে তিনি, কারণ এটা মহাপ্রভু একটা বরের মতো। সেই যেরকম কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, বৃন্দাবনবাসীদের একটা বর আছে যে তারা কৃষ্ণকে যখনই স্মরণ করবেন কৃষ্ণ তাদেরকে দর্শন দেবেন, রাধারানীর বা সমস্ত বৃন্দাবনবাসী। তো বৃন্দাবনবাসীর এই যে বর রয়েছে তারা অনেক সময় মনে করে ও কৃষ্ণকে আমি দেখছি, এটা হ্যালুসিনেশন, কৃষ্ণ সত্যি নাই, কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আমি দিন রাত কৃষ্ণের কথা ভাবছি বলে আমি কৃষ্ণকে দেখছি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়। এটা কৃষ্ণ তাদের আশীর্বাদ করেছেন যে তারা যখনই কৃষ্ণকে স্মরণ করবেন তারা কৃষ্ণকে সত্যি সত্যি দেখতে পাবেন। কৃষ্ণ যেখানেই থাক, দ্বারকা থেকে স্বয়ং আসেন, দিয়ে সশরীরে দর্শন দেন, মনের ভ্রমে দর্শন দিচ্ছেন না। তো সেই রকমই সচী মাতা যখনই, যেহেতু মহাপ্রভু জানেন এই লীলা তোমাকে সন্ন্যাস নিতে হবে, কিন্তু আমার মায়ের প্রচুর কষ্ট হয়েছে সেটাতে, জগৎবাসীকে উদ্ধার করার জন্য সন্ন্যাস আমাকে নিতে হয়েছে, কিন্তু মায়ের প্রচুর কষ্ট হয়েছে, তাই এটা বর যে যখনই সচির মন্দিরে সচী মাতা মহাপ্রভুকে স্মরণ করবেন দেখতে পাবেন। কিন্তু সচী মাতার একই অবস্থা, তিনি ভাবতেন কই নিমাই তো নাই আমার, আমি মনে মনে ভাবছি বলে আমি সবসময় নিমাইকে দেখছি। আর সচী মাতা যখনই রন্ধন করে নিমাইকে ভোগ লাগাবেন, কিছুক্ষণ পরে এসে দেখবেন অর্ধেক ভোগ নাই হয়ে গেছে বা সবটাই শেষ হয়ে গেছে। তখন সচী মাতা ভাবছেন আমি কি আজকে ভোগ দিতে ভুলে গেলাম, সেইটাই হবে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি মনে হয় ভোগ দিতে আজকে ভুলে গেছি। মানে এমন পরিষ্কার করে নিমাই খেয়ে নেয়, একদম চেটে পুটে, যে মনে হয় থালাটা শুধু নামিয়ে দিয়েছি আর আমি ভোগ দিতেই ভুলে গেছি আজকে। তো সেই রকম মনে করেন সচী মাতা। সেইটা আবার মহাপ্রভু বিভিন্ন ভক্তদের থ্রু দিয়ে বলে পাঠায়, জগদানন্দকে যখন পাঠাচ্ছেন বলছে মাকে একবার মনে করিয়ে দিবে না যে মা যখন ভোগ লাগায় আমি সেটা সত্যিই খাই, মা সেটাকে ভ্রম মনে করে, সেটা যেন না মনে করে। হুম। তো যাই হোক, এইভাবে যোগমায়ার প্রভাবে সচী মাতা কখনোই বিশ্বাস করেন না যে ওটা নিমাই খাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি নিমাই খাচ্ছেন। তো সেইভাবে সচির মন্দিরে প্রভুর সদা আবির্ভাব। নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দ যেখানে নৃত্য শুরু করবেন মহাপ্রভু না এসে পারবেন না, সেটা এই লীলাতে আমরা দেখতে পাবো। এখানে মহাপ্রভু নাই পানিহাটিতে, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে আসবেন। সচির মন্দিরে নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে, শিবাস অঙ্গনে, কীর্তন হলে শিবাস ঠাকুর যদি কীর্তন করেন সেখানে মহাপ্রভু আবির্ভূত হবেন, তিনি সেই জায়গাতে না থাকলেও। আর রাঘব ভবনে, রাঘব ভবনে রাঘব পণ্ডিত তিনি যদি রান্না করে মহাপ্রভু ভোগ লাগান তাহলে মহাপ্রভু অবশ্যই আসবেন। তো সেই রাঘব পণ্ডিতের কথা হচ্ছে, রাঘব পণ্ডিতের ঝালি খুব বিখ্যাত, আমরা দেখবো সেটা নিয়ে। তো রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী সারা বছর ধরে শুকনো জিনিস বানাতেন, যেগুলো মহাপ্রভুকে রেখে দেওয়া যাবে, মানে মহাপ্রভুকে সমস্ত ভক্তরা নিয়ে যেতেন। তো বেঙ্গল থেকে, গৌড় থেকে যখন ভক্তরা মহাপ্রভুর সাথে দেখা করতে যেতেন, তো তারা যেতে 1 মাস টাইম লাগতো, মহাপ্রভুর সাথে 4 মাস থাকতেন, আবার 1 মাস লাগতো ফিরে আসতে। তো 6 মাস লেগে যেত যেতে আসতে আর মহাপ্রভুর সাথে থাকতে, আর বাকি 6 মাস তারা বেঙ্গলে থাকতেন। তো এই 6 মাসের মধ্যে রাঘব পণ্ডিতের ঝালি আর দময়ন্তী দেবী তার যে রাঘব পণ্ডিতের বোন, তারা শুকনো জিনিস বানাতেন বিভিন্ন প্রকারের, সেটার আমরা ডিটেল বর্ণনা দেখব। হ্যাঁ, শুক্তকে, মানে শুক্তটাকে শুকিয়ে গুঁড়ো করে তিনি বানিয়ে দিতেন। মহাপ্রভু শুক্তো খেতে ভালোবাসে, এবং যাতে বহুদিন খেতে পারেন, ভাত তার সাথে কিছু রসা সবজি আর ওই শুক্তোর গুঁড়োটা যদি মিশিয়ে নাও তাহলে কিন্তু শুক্তোর মতো টেস্ট আসবে। তো এগুলো দময়ন্তী দেবী বিভিন্ন ধরনের জিনিস বানাতেন। তিনি এটাও খেয়াল রাখতেন যে মহাপ্রভুকে অনেক কিছু খেতে হয়, তার যেন কোনো পাচনে অসুবিধা না হয়। কিছু বিটার আইটেমও রাখতেন, তিক্ত কিছু সুইট আইটেমও রাখতেন, সেগুলো আমরা দেখব। সেটা রাঘবের ঝালি। আর এই রাঘবের ঝালি খুব সুন্দরভাবে মহাপ্রভু আস্বাদন করতেন, কারণ প্রেম দিয়ে বানানো। পত্রম পুষ্পম ফলম তোয়ম जो मे भक्त्या प्रयच्छति तदहम ভক্তি উপহৃতম অশ্নামি প্রজতাত্মনঃ। অর্থাৎ মহাপ্রভু বা কৃষ্ণ তিনি ভক্তের প্রেমটা আস্বাদন করেন, অ্যাকচুয়াল বস্তুটাকে সেটা তো বাহ্যিক,
ভক্তের প্রেম যে তার মধ্যে রয়েছে। তো এই বিষয়ে আমরা লীলা দেখবো যে একবার গোবিন্দ মহাপ্রভু বলছেন, মহাপ্রভু আমার খুব কষ্ট, সমস্ত বড় বড় ভক্তরা এই যে অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর তারা সব পুরীতে এসেছে, আর তারা আমাকে প্রচুর প্রচুর জিনিস প্রত্যেক দিন বানিয়ে বানিয়ে দিচ্ছে, এইটা যাও নিয়ে যাও মহাপ্রভুর জন্য, এইটা নিয়ে যাও মহাপ্রভুকে, এটা খাওয়াবে, হ্যাঁ খাইয়ে একটু বলবে মহাপ্রভু কিরকম লেগেছে। তো এরকম আমাকে প্রতিদিন প্রচুর প্রচুর আইটেম সাপ্লাই করছে, আর আমি সেগুলো এনে গোডাউনে স্টোর করছি। আপনি তো কিছুই খাচ্ছেন না, আপনাকে বললে বলছেন যে আমার সন্ন্যাস, আমার এসব চলবে না, আমি পরে খাবো। তো আমি আর কতদিন তাদেরকে মিথ্যা কথা বলবো? অদ্বৈত আচার্য শিবাস ঠাকুরের মতো ভক্তদের দেখলে আমি তো মুখ লুকিয়ে পালানোর জায়গা পাচ্ছি না। তারা যখন জিজ্ঞেস করছে মহাপ্রভু খেয়েছে, আমি কি করে না বলি? তারা এত প্রেম সহকারে দিয়েছেন। আর না বলতে না পেরে আমি কি বলছি, সে যা হোক করে হ্যাঁ না এর মাঝামাঝি কিছু একটা বলছি, হ্যাঁ মানে জাস্ট খাবেন আর কি, আজকেই খাওয়ানোর চেষ্টা করবো আমি এরকম। হ্যাঁ খেয়েছেন, দিয়ে বেরিয়ে যাচ্ছেন যা হোক করে ম্যানেজ করে। তো বলছেন আমার তো বিরাট পাপ লাগছে, আমাকে এদেরকে কিছুটা মিথ্যা কথা বলতে হচ্ছে, না হলে তো এদের মন খারাপ হয়ে যাবে খুব। দুদিকেই পাপ লাগবে। যে গোবিন্দ তুমি একটু পারলে না মহাপ্রভুকে খাওয়াতে? তখন বলে তুমি একটু আর একটু চেষ্টা করলেই পারতে, তুমি চেষ্টা করছো না, তখনও বৈষ্ণব অপরাধ হয়ে যাবে আমার। আবার আমি যদি বলে দিই খেয়ে নিচ্ছে, তাহলে তো আমি মিথ্যা কথা বলছি বৈষ্ণবকে, তাতেও অপরাধ। তো আমাকে এই সংকট থেকে উদ্ধার করুন। তো মহাপ্রভু বলছে উফ, কি মুশকিল, কি আছে বলো তো, আজকে সব নিয়ে এসো, না খেয়ে নেবো সব। তো পুরো গোডাউন 100 জনের খাবার, 1 মাস ধরে যা খাবে সেটা মহাপ্রভু খেয়ে শেষ করে দিলেন একদিনে। হয়েছে, এবার তুমি সত্যি কথা বলতে পারো। কিন্তু সেইখানে মহাপ্রভু বলেছিলেন যে আর কি আছে, কি বাকি আছে? তো তখন গোবিন্দ বলছে না, সবই হয়ে গেছে মহাপ্রভু, শুধু রাঘবের ঝালিটা বাকি আছে, রাঘব পণ্ডিত যেটা পাঠিয়েছেন। তো মহাপ্রভু বলছে হ্যাঁ ওইটা থাক, ওটা প্রতিদিন একটু একটু করে দিবে আমাকে। তো সেটাই, রাঘব পণ্ডিতের যে ঝালি তার উপর মহাপ্রভুর বিশেষ একটা স্নেহ ছিল। তো সেটা আমরা দেখবো রাঘব পণ্ডিতের লীলা। আরো লীলা আছে, নারিকেল লীলা রয়েছে একটা, একবার হয়তো আলোচনা করেছিলাম, আবার করবো এখানে এই প্রসঙ্গে। তো সেই রাঘব পণ্ডিত সেখানে এসেছেন। হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত, এই পরব দেখে সেখানে তিনি হাসতে আরম্ভ করেছেন। নিশকড়ি নানা মতো প্রসাদ আনিল, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিল। অন্ন স্পর্শে দূষিত নয়, মানে সকড়ি নয়, এরকম বিভিন্ন প্রসাদ এনে সেটা ভক্তদের বিতরণ করে দিলেন। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো, ঘরে প্রসাদ রহিল। যে তোমার জন্য ঘরে আমি রেঁধে বসে আছি, তুমি এদিকে পানিহাটি আসছো বলে, আর এইখানে তুমি মহা উৎসব জুড়েছো এখানে, তো আমার কি হবে রান্নাগুলো? প্রভু কহে এ দ্রব্য দিনে করিয়া ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। রাতটা আছে তো বাকি তোমার বাড়িতে, রাত্রে যাব। গোপ জাতি আমি বহু গোপগণের সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। তুমি তো জানো আমরা গোপ জাতি, অর্থাৎ কৃষ্ণ বলরামের ভাবে বলছেন, আমাদের একটু এরকম বাইরে বসে পিকনিক করতে ভালো লাগে। রাঘবে বসাইয়া দুই কুন্ডি দেওয়াইলা, রাঘব দিবিদ চিড়া তাতে ভিজাইলা, বলে রাঘব তুমিও বসো, চিড়া দুধি খেয়ে যাও। তাকেও দুটো আহ দোনা দেওয়া হলো, সেখানে দুগ্ধ চিড়া দধি চিড়া দেওয়া হলো তাকে। সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল ধ্যানে, তবে প্রভু মহাপ্রভুরে আনিল। তো নিত্যানন্দ প্রভু তখন ধ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। এবারে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে সবাইকে দেখালেন, দেখুন মহাপ্রভু সবাই কিরকম চিড়া দধি পাচ্ছে। সকল কুণ্ডির হোলনার চিড়া এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। নিত্যানন্দ প্রভু নিজের হাতে এক একটা হোলনা থেকে চিড়া নিয়ে মহাপ্রভুকে খাওয়াচ্ছেন, অর্থাৎ ভোগ লাগানো হয়ে যাচ্ছে। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। ঠিক পুলিন ভোজনের মতো কৃষ্ণ বলরামকে খাওয়াচ্ছে, বলরাম কৃষ্ণকে খাওয়াচ্ছে, সেই রকম লীলা এখানে গৌর নিতাইয়ের হলো। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে, দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। এই মতো নিতাই লীলা করছেন এবং সমস্ত বৈষ্ণবেরা সেই রঙ্গলীলা দেখতে লাগলেন। তো এই বিষয়ে একটা সুন্দর পেন্টিং রয়েছে, দুধি চিড়া সবচেয়ে নিত্যানন্দ প্রভু কিভাবে নিয়ে আসছেন এখানে মহাপ্রভুকে স্বপ্নে। তো উম, এইখানে কিছুটা রয়েছে, এই এই যে লীলাটা এটারই একটু, এটা একটা পোস্টারের মধ্যে রয়েছে, কিন্তু এটার এটা বেটার ভার্সন হয়তো এটা বলা যেতে পারে। এই যে নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুকে নিয়ে এসেছেন,
ধ্যানে এবং সমস্ত ভক্তরা বসে আছেন এবং নিত্যানন্দ প্রভু দেখাচ্ছেন মহাপ্রভুকে এই সমস্ত ফার্স্ট টাইম যে কিরকম ভাবে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দেওয়া হয়েছে এবং সবাই চিড়া দধি পাচ্ছেন। এখানেও রয়েছে সেম ইমেজ। আর কৃষ্ণ বলরামের এরকম একটা ইমেজ রয়েছে যেখানে কৃষ্ণ বলরাম বিভিন্ন সখা পরিবৃত হয়ে বলরাম কৃষ্ণকে খাওয়াচ্ছেন, কৃষ্ণ বলরামকে খাওয়াচ্ছেন। তো সেই জিনিসটা এখানে রিপিট হচ্ছে। এনিওয়ে, ওকে, লেটস কন্টিনিউ। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দাণ্ডাইয়া রঙ্গ দেখি বৈষ্ণব সকলে, কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে। নিত্যানন্দ প্রভু যে কি করছে, কাকে যে কি দেখাচ্ছে হাতে ইশারায় করে, সবাই বুঝতে পারছে না, কারণ সবাই তো মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না। মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যজনে, যারা খুব ভাগ্যবান তারা মহাপ্রভুর দর্শন পাচ্ছেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারি কুণ্ড আরোয়া চিড়া রাখিলা ডাহিনে, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। নিত্যানন্দ প্রভু এবার নিজে বসেছেন চিড়া খেতে, আর তার ডান দিকে তিনি আসন রেখেছেন। হ্যাঁ, সেই আসনে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বসালেন, সেখানেও দুটো তিনি হোলনা দিলেন চিড়া দধি, এবার দুই ভাই খেতে লাগলো। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার সঙ্গে খেতে দেখে নিত্যানন্দ প্রভু আনন্দিত হলেন এবং নানা ভাবাবেশ প্রকাশ করলেন। আজ্ঞা দিলা হরি বলি করহ ভজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। সবাইকে হরি হরি বলতে বলছেন, কারণ মহাপ্রভু সেটা শুনতে ভালোবাসেন। হরি হরি, হরি হরি বলি বৈষ্ণব করে ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। বৃন্দাবনের পুলিন ভোজন বনভোজন করতেন কৃষ্ণ বলরাম, সেটা সবার স্মরণ হলো। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইল অঙ্গীকার। তো রঘুনাথ দাস গোস্বামীর মহাভাগ্য যে নিত্যানন্দ প্রভু তার দৌলতে এত সুন্দর একটা লীলা করলেন। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। তিনি নিত্যানন্দ প্রভু কৃপা অপার যে মহাপ্রভুকে তিনি নিয়ে এসে পুলিন ভোজন করাচ্ছেন। শ্রীরাম দাসাদি গোপ প্রেমাবিষ্ট হইলাম, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান হইলাম। মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিড়া দধি সন্দেশ কলা আনিল বেচিতে। যত দ্রব্য লইয়া আসে সব মূল্য লয়, সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। তো বিভিন্ন দোকান থেকে দোকানদারেরাও তাদের বিভিন্ন জিনিস দিলেন সেই চিড়া দধি মহোৎসবকে, আরো যাতে দুগ্ধ চিড়া দধি চিড়া বানানো হয়, দিয়ে সেই সমস্ত দোকানদারকেও খাইয়েছিলেন। কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। তো এরকম সবাই নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য বৈষ্ণবরা প্রসাদ পাওয়ার পর রঘুনাথ দাসকে সেই চারটি কুণ্ডের অবশিষ্ট যে প্রসাদ সেটা দিল। আর তিন কুণ্ডিকায় অবশেষে ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তে দিল। তো টোটাল 7 কুণ্ড ছিল, 4 কুণ্ডের অবশিষ্ট রঘুনাথকে দিলেন, আর বাকি 3 কুণ্ড যে অবশিষ্ট সেটা সমস্ত ভক্তদেরকে ডিস্ট্রিবিউট করে দিলেন। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। তারপর একজন ব্রাহ্মণ একটা ফুলের মালা নিয়ে এসে নিত্যান্ত প্রভু গলায় দিলেন আর তার সর্বাঙ্গে চন্দন লেপন করলেন। এটা আমরা কাস্টম দেখেছি অদ্বৈত আচার্যের বাড়িতেও, যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ভোজন করিয়েছিলেন, তো ভোজনের শেষে মাল্য চন্দন দেওয়ার রীতি রয়েছে। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে জর্বণ। তো তাম্বুল এনে দিল, মালা চন্দন তাম্বুল শেষ যে ছিল, সে হস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল, সেটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিলেন। তো অ্যাকচুয়ালি তাম্বুলটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল, গৌর নিতাইকে তাদের সময় দেওয়া হতো, কিন্তু সুপুরি জিনিসটা সেটাকে নেশাদ্রব্য হিসাবে মানা হয়, সেটাকে অ্যাভয়েড করতে বলা হয়। তো বৈষ্ণবেরা প্রসাদী হিসাবে সামান্য একটু নিতে পারে, যদি ভগবানকে জেনারেলি অফার করা হয় মিলের শেষে, সেখান থেকে একটু পাতা আমরা নিতে পারি প্রসাদ হিসাবে, কিন্তু বেশি নিতে বারণ করা হয়, কারণ এর পাতাটাকেও অনেক সময় ইনটক্সিকেশন হিসাবে ধরা হয়। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিড়াদধি মহোৎসব নামে খ্যাতি যার। তো এইভাবে চিড়াদধি মহোৎসব বর্ণনা করা হলো।
এরপর রঘুনাথ দাস গোস্বামী রাঘব পণ্ডিতের গৃহে কিভাবে তিনি কৃপা প্রাপ্ত হবেন সেটা বর্ণনা করা হচ্ছে। প্রভু বিশ্রাম কইলা যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। মহাপ্রভু তার নৃত্য করেন দর্শন, সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। তো নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতের বাড়িতে মহা সংকীর্তন আরম্ভ করলেন। নিত্যানন্দ প্রভু নৃত্য করতে যখন আরম্ভ করলেন, মহাপ্রভু সেখানে এলেন নিত্যানন্দ নর্তনে। আমরা তাকে আলোচনা করেছি। তো সবাই মহাপ্রভুকে দেখতে পেলেন না। নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এ তিন ভুবনে। সেটার উপমা দেওয়ার কোনো অবকাশ নাই, এত সুন্দর। সেই নিত্যানন্দের নৃত্য কি কে বর্ণনা করতে পারে? চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেটাকে দেখতে এলেন। নৃত্য করে নিত্যানন্দ প্রভু যখন বিশ্রাম করলেন, রাঘব পণ্ডিত এসে তাকে ভোজন করতে অনুরোধ করলেন। এবার রাত্রের প্রসাদটা পাও। নিত্যানন্দ প্রভুকে বললেন যে সকালে তো ওইটা খোলো, আর রাত্রে আমার বাড়িতে পাবে বলেছিলেন। তো নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে ভোজন করতে লাগলেন এবং তার ডান দিকে চৈতন্য মহাপ্রভুর জন্য একটি আসন পাতলেন। চৈতন্য মহাপ্রভু তখন সেখানে এসে সে আসনে বসলেন। তা দেখে রাঘব পণ্ডিতের আনন্দ বর্ধন হলো। রাঘব পণ্ডিত কিন্তু দেখতে পাচ্ছেন মহাপ্রভু এসেছেন। রাঘব পণ্ডিত প্রসাদ এনে দুই ভাইয়ের সামনে রাখলেন, তারপর অন্য বৈষ্ণবদেরকে পরিবেশন করলেন। তো রাঘব পণ্ডিত বহু কিছু রেঁধেছেন, নানা প্রকার পিঠা, পায়েস, শালি ধানের অন্ন, যা অমৃতের থেকেও বেশি, এমন সমস্ত ব্যঞ্জন পরিবেশন করলেন। রাঘব পণ্ডিত ভগবানকে যে ভোগ নিবেদন করতেন তা ছিল অমৃতের সার, এবং সেই জন্য মহাপ্রভু সেটা বারবার খেতে আসতেন। রন্ধন করে রাঘব পণ্ডিত যখন ভোগ নিবেদন করতেন, তিনি মহাপ্রভুর জন্য পৃথকভাবে ভোগ বাড়তেন। মানে কৃষ্ণের ভোগটা মহাপ্রভুকে প্রসাদ হিসেবে অর্পণ করতেন না, মহাপ্রভুর জন্য আলাদা ভোগ, ঠিক যেমন অদ্বৈত আচার্য করেছিলেন। প্রতিদিন মহাপ্রভু সেই ভোগ ভোজন করতেন এবং মাঝে মধ্যে তিনি রাঘব পণ্ডিতকে দর্শন দিতেন। এইভাবে দুই ভাইকে এনে রাঘব পণ্ডিত পরিবেশন করে যত্ন করে খাওয়াতেন। তারা এমন পরিপাটি করে খেতেন যে পাতে কোনো অবশিষ্ট থাকতো না। তিনি যে কত উপহার আনতেন আমি জানি না। রাঘব পণ্ডিতের ঘরে শ্রীমতী রাধারানী স্বয়ং রন্ধন করতেন। রাধারানী দুর্বাসা মুনির থেকে বর প্রাপ্ত হয়েছিলেন, যা তিনি রান্না করবেন তার স্বাদ অমৃতের থেকেও মধুর হবে। সুগন্ধি সুন্দর সেই প্রসাদ ছিল মাধুর্যের সারাতিসার। দুই ভাই খেয়ে তা অসীম তৃপ্তি লাভ করতেন। সমস্ত ভক্তরা রঘুনাথ দাসকে প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করলেন, কিন্তু রাঘব পণ্ডিত বললেন ও পরে প্রসাদ পাবে। তো বেসিক্যালি সবকিছু হয়ে যাওয়ার পর রাঘব পণ্ডিত তিনি এই যে গৌর নিতাইয়ের অবশেষ প্রসাদ, সেটা রঘুনাথ দাস গোস্বামীকে দিবেন। এখনো রঘুনাথ দাস গোস্বামী হয়নি, রঘুনাথ বলছে, সেজন্য ভোজন করে দুই ভাই আচমন করলেন এবং রাঘব পণ্ডিত তাদের মালা পরিয়ে চন্দন লেপন করলেন। তারপর পান দিলেন, তাম্বুল, হ্যাঁ, পান, মালা, চন্দন দিলেন। এইভাবে রঘুনাথ দাসের উপর রাঘব পণ্ডিতের বিশেষ কৃপা ছিল। তো তিনি সেই অবশিষ্ট প্রসাদ রঘুনাথ দাসকে দিলেন। দিয়ে তিনি বললেন ভগবান সবসময় স্বতন্ত্র, তিনি কখনো ভক্তের গৃহে অবস্থান করছেন, কখনো লুকিয়ে রাখেন। তো ভগবান চাইলে যে কোনো জায়গায় আবির্ভূত হতে পারেন, যেমন এখানে রাঘব ভবনে তিনি আবির্ভূত হচ্ছেন। তিনি সর্বব্যাপক, সর্বত্র বিরাজ করেন। আমরা এটা ভাবলে হবে না মহাপ্রভু পুরীতে আছে, কি করে এলো, এটা কি করে হয়, এরকম ডাউট করা চলবে না। সকালে গঙ্গা স্নান করলেন, রাত্রি যাপন হয়ে গেল, রঘুনাথ দাস গোস্বামী প্রসাদ পেয়ে গেল। সকাল বেলাতে বিরাট কৃপা রঘুনাথ দাস গোস্বামীর উপর। নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে সেই বৃক্ষের মূলে বসলেন। রঘুনাথ আসি কইলা চরণ বন্ধন, রাঘব পণ্ডিতে দ্বারা কইল নিবেদন। অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। বামন হইয়া যেন চাঁদ ধরিবারে চাই, অনেক যত্ন কইনু তাতে কবু সিদ্ধ নয়। যতবার পলাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতা মাতা দুই মোরে রাখো এ বান্ধিয়া। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পাই, তুমি কৃপা কইলে তারে অধমে পাই। অযোগ্য মুই নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। তো এইভাবে সকালবেলায় রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর সামনে প্রার্থনা করলেন যে হে নিত্যানন্দ প্রভু, আমার বহুদিনের ইচ্ছা মহাপ্রভুকে সেবা করব, কিন্তু যতবার আমি ঘর থেকে পালাতে যাই আমার পিতা মাতা ধরে রাখেন। আপনার কৃপা ব্যতীত কখনো সেটা সম্ভব নয়। আর রাঘব পণ্ডিতও তার রেকমেন্ডেশন দিয়ে দিলেন যে হ্যাঁ নিত্যানন্দ প্রভু, একে আপনি কৃপা করে দিন। তো তারপরে প্রভু কি করলেন, নিত্যানন্দ প্রভু শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহারে বিষয় সুখী ইন্দ্র সুখ সমে।
চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে, সবে আশীর্বাদ কর পাউক চৈতন্য চরণে। কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পাই, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। তো নিত্যান্ত প্রভু বলেন, বুঝলে, এর ঐশ্বর্য জানো, ইন্দ্রের মতো। নিত্যান্ত প্রভু জানাচ্ছেন বাকিদেরকে। কিন্তু চৈতন্য মহাপ্রভু কৃপাতে সেই ঐশ্বর্যের প্রতি এর কোনো মোহ নাই। সবাই মিলে একে আশীর্বাদ করো। এই জন্য চৈতন্য মহাপ্রভু চরণ প্রাপ্ত হয়। এবং কৃষ্ণ পাদ পদ্মের গন্ধ যে পেয়েছে, ব্রহ্মলোকের সুখেও তার কিন্তু মন ভরবে না। ভরত মহারাজের যে বৈরাগ্য, সেটাকে গ্লোরিফাই করা হচ্ছে, যে ভরত মহারাজ উত্তম শ্লোক কৃষ্ণকে পাওয়ার লালসায় যুবক সময় হৃদয়গ্রাহিণী পত্নী পুত্র সুহৃদ রাজ্যাদি মলবৎ পরিত্যাগ করেছিলেন। ইহাই জাত ভাব পুরুষের বিরক্তির লক্ষণ। তবে রঘুনাথে প্রভু নিকটে বোলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা, তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপা করি গৌর কইলা আগমন। কৃপা করি কইল চিড়া দুগ্ধ ভোজন, নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ হয়ে গেল। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর কাছে ডেকে তার মাথায় নিজের পাদ পদ্ম স্থাপন করিয়া নিত্যানন্দ প্রভু বললেন যে আমরা খুব হ্যাপি তোমার উপর, এই যে তুমি পুলিন ভোজন করালে, এবং সেটাতে আমরা স্যাটিসফাইড হয়েছি। তার সিমটম কি? না, মহাপ্রভু স্বয়ং এসেছিলেন, তোমার চিড়া দধিও খেয়ে গেছেন, এবং রাত্রেবেলায় যখন আমরা কীর্তন করছিলাম তখন আরেকবার এসেছিলেন মহাপ্রভু, রাঘব পণ্ডিতের ঘরেও প্রসাদ পেয়ে গেছেন, এবং তোমাকে সেই অবশেষও দান করেছেন। তো চৈতন্য মহাপ্রভু যেহেতু এসেছেন, তার মানে চৈতন্য মহাপ্রভু এখন হ্যাপি। এরপর তুমি যদি যাও তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে, এবং তুমি গেলেই দেখবে তোমাকে স্বরূপ দামোদর গোস্বামীর হাতে তুলে দেবে। তো এবং তোমাকে অন্তরঙ্গ ভৃত্য করে রাখবে মহাপ্রভু, এবং এরপর চৈতন্য মহাপ্রভু চরণ পেতে তোমার আর কোনো প্রবলেম হবে না। তো এইভাবে নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের দিয়ে রঘুনাথ দাসকে আশীর্বাদ করালেন। রঘুনাথ দাসও তাদের পাদপদ্ম বন্দনা করলেন, এবং রাঘব পণ্ডিতের সাথে যুক্তি করে রঘুনাথ দাস গোস্বামী রাঘব পণ্ডিতকে বললেন যে আচ্ছা, এরপরে তো বিদায় দিতে হবে নিত্যানন্দ প্রভু এবং তার গণকে, তো আমি তাদেরকে কিছু ডোনেশন দিতে চাই। তো কাকে কত ডোনেশন দিতে হবে আমি তো জানি না, তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি সমস্ত, আপনি অধিকারী বুঝে যাকে যত দিতে হবে সেরকম ভাবে দিয়ে দেবেন। তো সেরকম রাঘব পণ্ডিতের সাথে যুক্তি করে নিত্যানন্দ প্রভুর যে ভান্ডারী বা ট্রেজারার, তার হাতে 100 মুদ্রা 7 তোলা সোনা দিলেন। তো নিত্যানন্দ প্রভুকে রঘুনাথ দাস ভান্ডারীকে বললেন যে এখনই কিছু বলবেন না, তিনি যখন ঘরে ফিরে যাবেন তখন এগুলো দিবেন, এখন দিলে হয়তো প্রভু নেবেন না। তো এটা তো নিত্যানন্দ প্রভুকে দিলেন শুধু, আর নিত্যানন্দ প্রভু বাকি যারা অ্যাসোসিয়েট রয়েছে তাদেরকেও দেবেন, সেটার জন্য রাঘব পণ্ডিতের সাথে তিনি যুক্তি করলেন। তো নিত্যানন্দ প্রভু সব ভক্তদের নাম লিখে রাঘব পণ্ডিতকে দিলেন। রাঘব পণ্ডিত মর্যাদা অনুসারে তাদের প্রণামী নির্ধারণ করে দিলেন। এইভাবে রঘুনাথ দাস 100 মুদ্রা 2 তোলা সোনা রাঘব পণ্ডিতকে দিলেন বাকি সবার জন্য। রাঘব পণ্ডিতের পদধূলি নিয়ে রঘুনাথ দাস গৃহে ফিরে গেলেন, এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে নিজেকে কৃতার্থ মনে করলেন। এরপরে ঘরে ফিরে যাওয়ার পর, এরপর তো সেই যেরকম সেই হয় না যে কিছু কিছু জন অসুরেরা ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারা নিজেদেরকে মনে করে এরপর আমাকে কে রুখে দেখছি। হ্যাঁ, তো সেরকম কাইন্ড অফ কিছুটা, ভাই এরপর আমি তো নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে গেছি, কে আমাকে এবার ধরে রাখে দেখি। তো তিনি এবার ফন্ডি আঁটতে লাগলেন যে কখন আমি কিভাবে বেরোবো এখান থেকে। তো সে কি করলো, সেই দিন থেকে প্রত্যেক দিন রাত্রেবেলায় রঘুনাথ দাস গোস্বামী দুর্গা মণ্ডপে শুতে আরম্ভ করলেন। সে আর ঘরের ভেতরে শুয়ে না, তাহলে পালাতে সুবিধা, এখান থেকে বাইরে দুর্গা মণ্ডপে শুয়ে থাকলেন। আর নিত্যানন্দ প্রভু কৃপাতে নিত্যানন্দ প্রভু বলেছেন যে তুমি চিন্তা করো না, এরপর হয়ে যাবে। তো কৃষ্ণ ঠিক তাকে একটা সুযোগ করে দেবে। তো সেরকম সুযোগ প্রাপ্ত হবে তার। সেই সময় গৌড়বঙ্গের সমস্ত ভক্তরা মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথ পুরীতে অভিমুখে যাত্রা করছিল, একটা হিউজ যাত্রা পার্টি তখন জগন্নাথ পুরীর উদ্দেশ্যে বেরোচ্ছে। আর এই সময় রঘুনাথ পালাবে, আর রঘুনাথের বাবা ভাববে ওই যাত্রা পার্টির সাথে গেছে নিশ্চয়ই, কিন্তু ওইখানে রঘুনাথকে পাবে না। তো রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন যে আমি যদি এই যাত্রা পার্টির সাথে যাই তাহলে আমি ধরা পড়ে যাব, তাহলে হবে না। কি করতে হবে না, একদিন রঘুনাথ দাস গোস্বামী এরকম চিন্তা করছিল, তখন সে সুযোগ এলো। রাত শেষ হতে 4 দণ্ড বাকি ছিল,
তখন সেখানে যদুনন্দন আচার্য এলেন। যদুনন্দন আচার্য তাদের কুলগুরু। তো তিনি বাসুদেব দত্তের অনুগৃহীত কৃপাপাত্র এবং রঘুনাথ দাসের কুলগুরু। অদ্বৈত আচার্য তেহ শিষ্য অন্তরঙ্গ। এই যদুনন্দন আচার্য, যিনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামীদের কুলগুরু, তিনি অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য এবং অদ্বৈত আচার্যের নির্দেশ ক্রমে তিনি মহাপ্রভুকে তার প্রাণধন বলে মনে করতেন। সেই যদুনন্দন আচার্য রঘুনাথ দাসের গৃহের অঙ্গনে দাঁড়ালেন। যে যদুনন্দন আচার্য বলছেন, বুঝলে রঘুনাথ, আমার একটা শিষ্য রয়েছে যে ভগবানের সেবা ছেড়ে দিয়েছে। তো তুমি তো বুঝিয়ে সুঝিয়ে ভালোই কাজ করতে এক্সপার্ট, সেই মুসলমান চৌধুরীকে বুঝিয়েছিলে। তো আমার শিষ্যটাকে একটু বুঝিয়ে দাও না, যাতে ও আবার ভগবানের সেবা করে। রঘুনাথ বলছে, এই তো মহা সুযোগ পেয়ে গেলাম আমি। তো বলছে, হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার ওই শিষ্যকে বুঝিয়ে দেব। তো এই বলে যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে বললেন, চলো তাহলে তোমাকে নিয়ে যাই। আর রাত প্রায় শেষ হতে যাচ্ছে, সমস্ত রক্ষকরাও ঘুমিয়ে পড়েছে। ভাবছে এত রাত্রে কি আর পালাবে, রঘুনাথ দাস গোস্বামী ঘুমিয়ে গেছে। তাই সমস্ত যে গার্ডরা তারাও শুয়ে গেছে। আর রঘুনাথ দাস গোস্বামী যদুনন্দন আচার্যের সাথে যাচ্ছেন তার সেই শিষ্যকে বোঝাতে। যদুনন্দন আচার্যের ঘর ছিল রঘুনাথ দাস গোস্বামীর গৃহের পূর্ব দিকে। যদুনন্দন আচার্য আর রঘুনাথ দাস গোস্বামী একত্রে কথা বলতে বলতে সেই পথে চললেন। অর্ধেক পথ যাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী তার কুলগুরু যদুনন্দ আচার্যকে বললেন যে, আমি সেই ব্রাহ্মণের গিরে গিয়ে বুঝিয়ে দেবো তাকে, দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো, চিন্তা করবেন না, আপনাকে পুরো পথটা যেতে হবে না আমার সাথে, আপনি ঘরে ফিরে যান, আমি ঠিক ব্রাহ্মণকে বুঝিয়ে দেবো। তো এই বলে সে যদুনন্দন আচার্য বলে, আচ্ছা আচ্ছা তুমি বুঝিয়ে দিবে, তাহলে আমি আসি। যদুনন্দন আচার্য সেখান থেকে যখন চলে গেলেন, তো এই ছলে তার আদেশ নিয়ে তিনি মনে করলেন, এখন আমার সব থেকে শ্রেষ্ঠ সুযোগ, কোনো সেবক রক্ষক নাই, যদুনন্দন আচার্য আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। যদুনন্দন আচার্যের সাথে আমি যখন যাচ্ছিলাম, কেউ আর ডাউট করছে না যে কুলগুরুর সাথে যাচ্ছে। আর মাঝপথে তাকে বললো ঘরে চলে যেতে, এরপর রঘুনাথ দাস গোস্বামী পালাবে। এইভাবে সংকল্প করে তিনি পূর্ব দিকে যাত্রা করলেন এবং ফিরে দেখলেন যে কেউ তাকে অনুসরণ করছে না। চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্ম স্মরণ করে তিনি পথ ছেড়ে উপপথ দিয়ে দ্রুত গতিতে চললেন। মেন পথ দিয়ে যাচ্ছে না, উপপথ দিয়ে যাচ্ছে। হুম। তো এই যে দধামি বুদ্ধি যোগামতাম, যারা পিওর ডিভোটি হয় রঘুনাথ দাস গোস্বামীর মতো মহাভাগবত ডিভোটি, তাদেরকে কৃষ্ণ এই বুদ্ধি প্রদান করেন। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাম তম যেন মাম উপয়ান্তি তে। তো আমরা যারা অনেকে, আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন আসে, প্রভু কিভাবে ভক্তি করব, বাড়িতে সমস্যা ইত্যাদি। তো কারো যদি ইচ্ছা থাকে, কৃষ্ণ ঠিক উপায় করে দেবে। তো এইভাবে গ্রাম গ্রামান্তরের পথ পরিবর্তন করে বন জঙ্গলের মধ্যে ছুটে যেতে লাগলেন এবং তিনি চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতে লাগলেন এক মনে। এক এক দিনে তিনি প্রায় 30 মাইল পথ অতিক্রম করলেন। সন্ধ্যাবেলা এক গোপের গোশালায় আশ্রয় গ্রহণ করলেন। সে রঘুনাথ দাসকে উপবাসী দেখে সেই গোপ তাকে কিছু দুধ এনে দিল। দুধ পান করে রঘুনাথ দাস গোস্বামী সেখানে বিশ্রাম করলেন। এদিকে রঘুনাথ দাসের ঘরে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। রক্ষকেরা তাকে দেখতে না পেরে কুলগুরু যদুনন্দন আচার্যের কাছে জিজ্ঞেস করলে, এই লাস্ট তোমার সাথে দেখা গেছিল, কি হলো? ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, পুরো ডিটেকটিভ বসানো হয়েছে সেখানে। যদুনন্দন আচার্য বলেন, আমি তো কিছু জানি না, আমি তো নিয়ে যাচ্ছিলাম আমার শিষ্যকে বোঝাতে, মাঝপথে আমাকে রঘুনাথ বলল যে তুমি চলে যাও আর আমি শিষ্যকে বুঝিয়ে পাঠাবো, তারপর তো আমি জানি না। তো তখন ডিক্লেয়ার হয়ে গেল, এই রঘুনাথ পালিয়ে গেছে। যদুনন্দন আচার্যকে ট্রিক করে সে পালিয়ে গেছে। তো এরপর রঘুনাথ দাসের পিতা তখন সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, ও এই সময় তো গৌড়ের পার্টি যাচ্ছে জগন্নাথপুরীতে, নিশ্চয়ই এই পার্টির মধ্যে আছে। তো কল শিবানন্দ, শিবানন্দকে ফোন করো, নিশ্চয়ই ওখানে পেয়ে যাবে। তো শিবানন্দের পত্রী দিল বিনয় করিয়া, আমার পুত্রের তুমি দিবা বাহুরিয়া। তো শিবানন্দকে চিঠি লিখে দিল যে যদি আমার পুত্র থাকে, ওকে প্লিজ ঘরে পাঠিয়ে দাও, ও পালিয়ে গেছে, আমরা কেউ ওকে যেতে সম্মতি দিইনি, ঘর থেকে না জানিয়ে পালিয়ে গেছে। তো ঝাঁকড়া নামক স্থানে সেই 10 জন গিয়ে নীলাচলগামী বৈষ্ণবদের সাক্ষাৎ পেলেন। এই 10 জন হচ্ছে পেয়াদা, এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা পাঠিয়েছেন। তারা সেই পত্রটা দিলেন শিবানন্দ সেনকে, যে দেখো তোমার টিমের মধ্যে আছে কিনা। শিবানন্দ সেন উত্তর দিলেন, কই, রঘুনাথ দাস তো আমাদের টিমে আসেনি। সেই 10 জন ঘরে ফিরে এসে রঘুনাথ দাসের পিতাকে বললেন যে ওই শিবানন্দের টিমে কিন্তু নাই। তো এদিকে রঘুনাথ দাস জার্নি কন্টিনিউ করছে উপপথ দিয়ে। সকালে উঠে পূর্ব দিকে ছেড়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন, ছত্রভোগ পার হয়ে
প্রশস্ত রাজপথ পরিত্যাগ করে গ্রাম গ্রামান্তরের পথ দিয়ে তিনি চলছেন। তো ভক্ষণের অপেক্ষা না করে, না খেয়ে তিনি সারাদিন পথ চলছেন। তার একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব মহাপ্রভুর কাছে পৌঁছাতে হবে। তো ক্ষুধা তার কোনো বাধা সৃষ্টি করতো না, কারণ চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতে করতেই তার ক্ষুধা তৃষ্ণা সব মিটে যেত। কখনো তিনি খই মুড়ি একটু চিবিয়ে নিতেন, কখনো সামান্য রান্না করার সুযোগ পেতেন, কখনো শুধু দুগ্ধ পান করতেন, আবার কখনো কিছু না খেয়ে তিনি এভাবে চলতেন। 12 দিন ধরে তিনি পথ চলে পুরুষোত্তমে পৌঁছালেন। পথে মাত্র 3 দিন তিনি ভোজন করতে পেলেন। তো সেইখানে গিয়ে পৌঁছে দেখছেন মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামী আদি বৈষ্ণব পরিবৃত হয়ে বসে আছেন। আর সেখানে রঘুনাথ দাস গোস্বামী ফাইনালি গিয়ে পৌঁছেছেন। অঙ্গনেতে দূরে রহি করে প্রণিপাত, মুকুন্দ দত্ত কহে এই আইল রঘুনাথ। মুকুন্দ দত্ত জানালেন মহাপ্রভুকে, প্রভু এই রঘুনাথ দাস গোস্বামী এসেছেন। প্রভু কহেন, আইস দেহ চরণ ধরিলা, উঠি প্রভু কৃপায় তারে কইলা আলিঙ্গন। তো প্রভু বলেন, এসো এসো, তোমার জন্য ওয়েট করছিলাম। এরপর তুমি নিত্যানন্দ প্রভু পারমিশন পেয়ে গেছো, আর কোনো অসুবিধা নাই তোমাকে গ্রহণ করতে। তো সে মহাপ্রভুর চরণ বন্দন করলেন এবং তারপর মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করলেন। তো স্বরূপ আদি সব ভক্তের চরণ বন্দিলা, স্বরূপ দামোদর গোস্বামী আদি সমস্ত সিনিয়র ভক্তদের চরণ বন্দনা করলেন রঘুনাথ দাস। এবং প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন করিল, সমস্ত ভক্তরাও রঘুনাথ দাস গোস্বামীকে আলিঙ্গন করলেন। তো মহাপ্রভু বললেন, কৃষ্ণের কৃপা কত পাওয়ারফুল দেখেছো, তোমাকে বিষয় বিষ্ঠার গর্ত থেকে উদ্ধার করেছেন। তার মানে ইনডাইরেক্টলি তার বলে দিলেন পিতার জ্যাঠা এখনো বিশ্বার গর্তে কীট হয়ে পড়ে আছে। রঘুনাথ মনে কহে, কৃষ্ণ নাহি জানি তবে কৃপা কারিল আমা, এই আমি মানি। তো রঘুনাথ দাস তখন বলছে যে কৃষ্ণের কৃপা তো বহু দূর, আমি এইটুকু জানি কার কৃপাতে আমার উদ্ধার হয়েছে, আপনার কৃপায় উদ্ধার হয়েছে। প্রভু কহেন, তোমার পিতা জ্যাঠা দুই জনে চক্রবর্তী সম্বন্ধে হাম আজা করি মানে। তো মহাপ্রভুর মাতামহ মানে মামা দাদু নীলাম্বর চক্রবর্তীর ভাতৃ সম্বন্ধ ছিল রঘুনাথ দাস গোস্বামীর পিতা আর জ্যাঠার সাথে। তো মহাপ্রভুর দাদু আর রঘুনাথ দাস গোস্বামীর পিতা তারা ভাই ভাই। তো সেই অর্থে রঘুনাথ দাস গোস্বামীর যে পিতার জ্যাঠা তারাও কাইন্ড অফ মহাপ্রভুর দাদু সম্বন্ধে হচ্ছে। তো সেই জন্য দাদু নাতির এই একটু চলে বিভিন্ন ধরনের ঠাট্টা মজা, সেই জন্য বলছে বিষ্ঠার গর্তে পড়ে আছে। তো সেই জন্য বলছে তুমি কিছু মনে করো না। যদিও তোমার পিতা জ্যাঠা ব্রাহ্মণদের পালন পোষণ করেন, নানাভাবে সাহায্য করেন, কিন্তু তারা শুদ্ধ বৈষ্ণব নয়, তারা হচ্ছে বৈষ্ণব প্রায়। কিন্তু তুমি শুদ্ধ বৈষ্ণব হলে কৃষ্ণ তোমাকে উদ্ধার করলো সেখান থেকে। তো তারা সেই অন্ধকারাচ্ছন্ন অন্ধকূপের মধ্যে এখনো পড়ে আছে, কিন্তু কৃষ্ণ তোমাকে বিষয় থেকে উদ্ধার করেছেন। তো 12 দিন এক নাগাড়ে চলার পর রঘুনাথ দাস গোস্বামীর যে ক্ষীণ এবং মলিন হয়ে গেছিল সম্পূর্ণ, তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন, এই রঘুনাথকে আজ থেকে আমি তোমার কাছে অর্পণ করলাম। এই রঘুনাথে আমি সপিনু তোমারে পুত্র ভিত্র রূপে তুমি করো অঙ্গীকারে। তো রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদরের হাতে দিলেন। কেন? রঘুনাথ দাস গোস্বামীর ইটার্নাল পজিশন হচ্ছে রতি মঞ্জরি, আর স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন ললিতা সখী, মহাপ্রভু হচ্ছেন রাধারানী। তো রতি মঞ্জরি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও ললিতা সখীর আন্ডারে সার্ভ করে। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু স্বরূপ দামোদরের হাতে দিয়ে দিলেন। তো আজ থেকে এর নাম হয়ে গেল স্বরূপের রঘু। হ্যাঁ, আজ থেকে আমি একে স্বরূপের রঘুনাথ বলে ডাকবো। তো মহাপ্রভুর অনেক রঘু ছিলেন, যেমন বৈদ্য রঘুনাথ একজন আছে, ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ। ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ তারা তো দুজনেই হচ্ছে ষড় গোস্বামীর মধ্যে। আর একজন ছিলেন বৈদ্য রঘুনাথ, যিনি ডক্টর ছিলেন। তো সেই জন্য কিভাবে মনে রাখবো, এই হচ্ছে স্বরূপের রঘু। এই বলে মহাপ্রভু রঘুনাথ দাসের হাত ধরে স্বরূপ দামোদরের হাতে তাকে সমর্পণ করলেন। এবং স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে অনুরোধ করলেন যে মহাপ্রভুর আদেশ আমার শিরোধার্য। এইভাবে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে আবার আলিঙ্গন করলেন। তো চৈতন্য মহাপ্রভু ভক্ত বাৎসল্য বর্ণনা করা যায় না, রঘুনাথ দাসের প্রতি দয়া পরবশ হয়ে তিনি গোবিন্দকে বললেন, পথে একে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক সময় খেতে পাইনি, একে ভালো করে খাবার দাবার খাওয়াও। তো রঘুনাথ দাস গোস্বামীকে তখন বলা হলো যে যাও তুমি স্নান করে এসো সমুদ্রে, জগন্নাথ দর্শন করে এসো, তারপরে ভোজন করবে। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী সমস্ত ভক্তদের সাথে মিলিত হলেন, সমস্ত ভক্তের অহেতুকী কৃপা লাভ করলেন, এবং সমস্ত ভক্তরা রঘুনাথ দাস গোস্বামীর ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। তোমার কি ভাগ্য, মহাপ্রভু তোমাকে অ্যাকসেপ্ট করলেন,
এবং স্বরূপ দামোদর গোস্বামীর মতো একজন মেন্টর তোমাকে দিলেন। তো রঘুনাথ দাস গোস্বামী তখন সমুদ্রে গিয়ে স্নান করে জগন্নাথ দেবকে দর্শন করে তারপর মহাপ্রভু সেবক গোবিন্দের কাছে এলেন। গোবিন্দ তাকে মহাপ্রভুর যে অবশিষ্ট পাত্র সেটা দিলেন, প্রসাদ। তো মহাপ্রভু প্রসাদ অলরেডি সেই পানিহাটি থেকে পাওয়া শুরু হয়েছে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী মহা আনন্দে সেই প্রসাদ পেলেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীর আশ্রয়ে রইলেন। গোবিন্দ তাকে 5 দিন ধরে মহাপ্রভুর প্রসাদ দিতে লাগলেন। তো এরপর থেকে স্টার্ট হবে রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য, সেই জিনিসটা স্টার্ট হবে, দেখবো আমরা। তো ষষ্ঠ দিন থেকে রঘুনাথ দাস কি করলেন, 5 দিন খাওয়া দাওয়া হলো ভালো। মন্দিরে পুষ্পাঞ্জলি দর্শন করে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকতেন ভিক্ষা করার জন্য। জগন্নাথ দেবের বিষয়ী সেবকেরা যখন তাকে তাদের সেবা সমাপন করে রাত্রে গৃহে ফিরে যেতেন, সিংহদ্বারে অন্নার্থী বৈষ্ণব যারা ভিক্ষা করছে দেখে পশারির কাছ থেকে কিছু অন্ন ভিক্ষা দিতেন তারা। তো এখন ভিক্ষাবৃত্তি অবলম্বন করলেন, সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রঘুনাথ দাস গোস্বামী ভিক্ষা করতে আরম্ভ করলেন। কারণ রঘুনাথ দাস গোস্বামী দেখছি আমি নীলাচলে এই জন্য আসিনি যে আমি মহাপ্রভুর কোলে থাকবো বেশ ভালো করে, গোবিন্দ আমাকে সুন্দর খাইয়ে যাবে, এইসব করতে আমি আসিনি জগন্নাথ পুরীতে। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। তো আমি এখানে আমার বৈরাগ্য অনুষ্ঠান করতে এসেছি, মহাপ্রভুকে সন্তুষ্ট করতে এসেছি, তো সেজন্য আমার বৈরাগী হওয়া উচিত। তো সিংহদ্বারে দাঁড়িয়ে তিনি ভিক্ষা করতে আরম্ভ করলেন। নিষ্কিঞ্চন ভক্তের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করার রীতি অনেকদিন থেকেই চলে আসছে। তো কোনো শরণাগত বৈষ্ণব সারাদিন ভগবানের নাম সংকীর্তন করে স্বচ্ছন্দে জগন্নাথ দেবকে দর্শন করে তারপর কেউ ছত্রে ভিক্ষা করে যা কিছু পান সেটা গ্রহণ করেন, আর অন্যরা সিংহদ্বার দাঁড়িয়ে ভিক্ষা করেন। তো জগন্নাথপুরীতে এরকম সিস্টেম ছিল যে সারাদিন তুমি ভজন করো, তারপর বিভিন্ন জায়গায় অন্ন ছত্র লাগানো থাকে। যারা কোনো কাজকর্ম করেন না, মানে পয়সা রোজগার করেন না, তারা কি করে খাবেন? কিন্তু জগন্নাথের ধামে কেউ অভুক্ত থাকবে না, অন্ন ছত্র থাকতো, সেখানে গিয়ে তুমি প্রসাদ পেতে পারো আর সারাদিন তুমি ভজন করো। সেরকম ব্যবস্থা না হলে তুমি সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারো। এই দুটো উপায় ছিল। তো এই যে মহাপ্রভু ভক্তগণের বৈরাগ্য প্রদান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। প্রভুরে গোবিন্দ কহে রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া মাগি খায়। গোবিন্দ তখন মহাপ্রভুকে সেই খবরটা দিয়ে দিলেন, আপডেট। প্রভু রঘুনাথ দাসের একটা আপডেট এসছে। কি আপডেট? না প্রসাদ খাওয়া বন্ধ করে দিয়েছে, সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করছে। মহাপ্রভু যে লেভেল 1 শুরু হয়েছে, লেভেল 0 থেকে। শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। ভালো, বৈরাগীর ধর্ম হলো। মহাপ্রভু মনে মনে আছে যে আরেকটু ভালো হোক এরপর। তো বৈরাগী সদা করবে নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগীর এটাই তো কাজ, সারাদিন সে নাম সংকীর্তন করবে আর তারপর দিনের শেষে একটু মেগে খাবে, সে ভিক্ষা করে খাবে। হম। ওকে। তো বৈরাগী হয়ে যে পরের উপর নির্ভর করে তার কার্যসিদ্ধি হয় না এবং কৃষ্ণ তাকে উপেক্ষা করেন। তো বৈরাগী হয়ে কার্য তার অপরের উপর আহ যে নির্ভর করাটা উচিত নয়। বৈরাগী হয়ে জিহ্বার লালসা করলে তার পরমার্থ সাধন হয় না, জিহ্বা রসের বশবর্তী হয়। বৈরাগীর কর্তব্য কি? সবসময় নাম সংকীর্তন করা, শাক পাতা ফলমূল যেটা পাবে সেটা দিয়ে পেট ভরা। জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণে কৃষ্ণ নাহি পায়। ভেরি ফেমাস শ্লোকা। জিহ্বার লালসা বৈরাগী বা সন্ন্যাসীদের মানায় না। তাহলে শিষ্ণ উদর এগুলো, এই যে জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এই তিনটে কানেক্টেড। ভালো খাবার খেলেই পেট পেটের বেগ, উদরের বেগ বাড়বে এবং উপস্থের বেগ, জেনিটালস, সেক্সুয়াল ডিজায়ার্স বাড়তে থাকবে। তো সেই কারণে সে কৃষ্ণকে লাভ করতে পারবে না। তারপরের দিন রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীর শ্রী পাদপদ্মে পতিত হয়ে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন। রঘুনাথ দাস গোস্বামী বললেন যে হে স্বরূপ দামোদর গোস্বামী, আমাকে জানান আমার কি করা উচিত, আপনি কিছু ইনস্ট্রাকশন দিন। তিনি তাকে বললেন, আমি যে কেন গৃহত্যাগ করেছি আমি জানি না, আমার কি উদ্দেশ্য আমি জানি না, দয়া করে আমাকে বলুন আমার কি করা উচিত। রঘুনাথ দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে কোনো কথা বলতেন না। স্বরূপ দামোদর গোস্বামী এবং গোবিন্দকে দিয়ে তার বক্তব্য মহাপ্রভুকে জানাতেন। ডাইরেক্ট মহাপ্রভুকে কিছু বলতে ভয় পেতেন রঘুনাথ দাস গোস্বামী। তার পরের দিন স্বরূপ দামোদর গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে বললেন যে রঘুনাথ দাস আপনার চরণে নিবেদন করেছে, আমার কি কর্তব্য কি উদ্দেশ্য তা আমি জানি না, আপনি আপনার শ্রীমুখ থেকে আমাকে সেই সম্বন্ধে উপদেশ দান করুন।
কিরকম হায়ারার্কিতে উঠছে। রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞেস করছে আমার কাজ কি। স্বরূপ দামোদর গোস্বামী কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছে না তোমার এই কাজ। তিনি আবার মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, মহাপ্রভু রঘুনাথ দাস জিজ্ঞেস করছে ওর কি কাজ, কি বলবো। মহাপ্রভু যেটি বলবেন সেটা স্বরূপ দামোদর গোস্বামী বলবেন। হাসি মহাপ্রভু রঘুনাথের কহিল, তোমার উপদেষ্টা করি স্বরূপের দিল, সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহার স্থানে, আমি তত নাহি জানি ইহ যত জানে। তো মহাপ্রভু বলছে তোমাকে তো বলেই দিয়েছি, তোমার মেন্টর স্বরূপ দামোদর গোস্বামী, তার থেকে সাধ্য সাধন তত্ত্ব শেখো, অর্থাৎ গীতা ভাগবতের সিদ্ধান্ত শেখো তার কাছে। আর মহাপ্রভু বলছেন এই স্বরূপ দামোদর গোস্বামী যত জানে অত আমিও জানি না, তাই ওর থেকেই তোমার শেখা উচিত। তথাপি আমার আজ্ঞায় যদি তোমার শ্রদ্ধা হয় তাহলে আমি একটা নির্দেশ তোমাকে দিচ্ছি। তবু যদি মনে করো যে আমার মুখ থেকে শুনলে ভালো, তাহলে আমি তোমাকে বলছি, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তো মহাপ্রভু বিভিন্ন স্তরের ভক্ত ছিলেন, কিছু গৃহস্থ, কিছু ব্রহ্মচারী, কিছু সন্ন্যাসী। তো রঘুনাথ দাস গোস্বামী যেহেতু বৈরাগ্যের পথ অবলম্বন করেছেন, তার জন্য আরো বৈরাগ্যকে ইনক্রিজ করার ইনস্ট্রাকশন, যে গ্রাম্য কথা শুনবে না, গ্রাম্য বার্তা বলবে না, ভালো না খাইবে ভালো না পরিবে, হ্যাঁ, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে। তো অমানি না মানদে না, সম্মানের আশা করবে না, ভালো খাবার খাবে না, ভালো খাবার ভালো জিনিস পরবে না, গ্রাম্য কথা শুনবে না, প্রজল্পা করবে না, গ্রাম্য বার্তা না করিবে, শুধু কৃষ্ণ কথা বলবে, আর মনে মনে ব্রজে রাধা কৃষ্ণের সেবা করবে। তুমি এখন এখানে আছো জগন্নাথ পুরী ধামে, পরে তুমি বৃন্দাবন যাবে, কিন্তু এখন কি করো, মানুষে ব্রজে যে রাধা কৃষ্ণের সেবা সেটা করো। এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর প্রতি ইনস্ট্রাকশন। শুধু তাই নয়, সবার প্রতি ইনস্ট্রাকশন, গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী সবার প্রতি, কিন্তু একটা স্তরের তারতম্য রয়েছে। তো মহাপ্রভু কিছুটা অ্যালাউ করতেন গৃহস্থ ভক্তদের জন্য, যে তারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছে, তারা রেগুলেটেড, শাস্ত্রে যতটা অ্যালাউ করা আছে, কিছুটা সেন্স গ্র্যাটিফিকেশন গৃহস্থদের জন্য অ্যালাউড, কিন্তু বেশি নয়। একটা রেগুলেটেড ওয়েতে তারা এনজয় করতে পারে, কিন্তু সেটা কৃষ্ণের সেবায় লাগাতে হবে। ফর এক্সাম্পল, যে সেক্সুয়াল ডিজায়ার মানে মিটিগেট করা, সেইটা গৃহস্থদের জন্য পারমিশন দেওয়া আছে, কিন্তু কৃষ্ণের সেবায় কিভাবে লাগানো হবে না, কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদনের মাধ্যমে। তো যাই হোক, রঘুনাথ দাস গোস্বামীকে তিনি ইনডাইরেক্টলি বলে দিলেন তোমার বৈরাগ্য আরো বাড়াও। তো এইভাবে সংক্ষেপে আমি তোমাকে উপদেশ করলাম, বাকি তুমি স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে জেনে নাও, যিনি নিজেকে এবার তিনাদপি শুনিছেন, সেই শ্লোকটাও তিনি বলে দিলেন, তিনাদপি শুনিছেন তরোরি বা সহিষ্ণু না আমানি না মানদে না। এইটা আমি চাই তোমার থেকে। মহাপ্রভুর কাছে এই নির্দেশ পেয়ে রঘুনাথ দাস গোস্বামী তার শ্রী পাদপদ্ম বন্দনা করলেন এবং চৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। চৈতন্য মহাপ্রভু পুনরায় রঘুনাথকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে সমর্পণ করলেন, বলেন আবার আমি তোমাকে বলছি, তোমার মেন্টর স্বরূপ দামোদর গোস্বামী, যা কিছু প্রয়োজন তাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে নেবে। এভাবে রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করতে লাগলেন। সেই সময় গৌড়ের ভক্তরা সেখানে এসে পৌঁছালো। রঘুনাথ দাস গোস্বামী অনেক আগেই পৌঁছে গেছিল, ছুটে ছুটে আসছিল, আর এখন গৌড় থেকে সেই টিমটা এসে পৌঁছালো। তাদের সকলকে নিয়ে মহাপ্রভু গুন্ডিচা মার্জন করলেন, উদ্যানে গিয়ে বনভোজন করলেন। রথযাত্রার সময় আসে গুন্ডিচা মার্জন, রথযাত্রা এগুলো হয় সব। রথযাত্রায় মহাপ্রভু তাদের নিয়ে নৃত্য দেখলেন, সেটা দেখে রঘুনাথ দাস গোস্বামী চমৎকৃত হলেন। রঘুনাথ দাস গোস্বামীর আগে পুরীতে রথযাত্রা মহাপ্রভুর ভক্তগণ নিয়ে কিভাবে হয় দেখেনি, সেটা দেখার সুযোগ পেল। রঘুনাথ দাস গোস্বামী তাদের সকলের সাথে মিলিত হলেন। এতদিন রঘুনাথ দাস গোস্বামী নীলাচলের বৈষ্ণবদের কৃপা পেয়েছিলেন, এখন সব গৌড়ের বৈষ্ণবদেরও কৃপা পাবেন। অদ্বৈত আচার্য প্রভু তাকে বহু কৃপা করলেন, গৌড়ের ভক্তদের মধ্যে সিনিয়র অদ্বৈত আচার্য প্রভু তাকে কৃপা করলেন। শিবানন্দ সেন তাকে বললেন, তোমার পিতা তো আমাকে চিঠি পাঠিয়েছিল তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, 10 জন লোকও পাঠিয়েছিল, হুম, ঝাঁকড়াতে এসে আমার সাথে সাক্ষাৎ করেছিল, তোমাকে দেখতে না পেয়ে ফিরে গেছে। তো 4 মাস জগন্নাথপুরীতে থাকার পর গৌড়ের ভক্তরা ফিরে গেলেন, এবং তাদের ফিরে আসার কথা শুনে রঘুনাথ দাসের পিতা শিবানন্দ সেনকে আবার লোক পাঠালেন, যে আচ্ছা তোমার টিমের সাথে যায়নি সেটা বুঝলাম, কিন্তু যাবে তো পুরীতেই, বুঝতে পারছি মহাপ্রভু যেখানে আছে সেখানেই যাবে। তো তোমরা যে পুরী গেছিলে, তোমাদের টিমের সাথে যায়নি ঠিক আছে, কিন্তু পুরীতে দেখেছো এরকম রঘুনাথকে দেখতে পেয়েছিলে? তো সেই লোকটি শিবানন্দ সেনকে জিজ্ঞেস করলেন, মহাপ্রভুর কাছে কি আপনি কোনো বৈরাগীকে দেখেছেন যার নাম রঘুনাথ, গোবর্ধনের পুত্র? নীলাচলে কি এমন কারোর সাথে পরিচয় হয়েছে? শিবানন্দ সেন বললেন, হ্যাঁ, তিনি মহাপ্রভুর সাথেই রয়েছেন, সে তো পরম বিখ্যাত, তাকে কে না জানবে, গোটা পুরী তাকে চেনে।
তো চৈতন্য মহাপ্রভু তাকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে দিয়েছেন। তিনি মহাপ্রভু ভক্তদের এত প্রিয় হয়ে গেছেন যে তারা তাকে প্রাণের মতো ভালোবাসে। তিনি কি করছেন, দিবারাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করছেন। ক্ষণিকের জন্য মহাপ্রভু পাদপদ্ম ত্যাগ করছেন না। তার আচরণ পরম বৈরাগ্যযুক্ত। আহার পরিধানের প্রতি তার কোনো রকম যত্ন নেই। যেন তেন ভাবে তিনি আহার করে প্রাণ ধারণ করছেন, সত্যি কথা বলে দিচ্ছেন। আর এটা শুনে তার পিতামাতার অনেক খারাপ লাগবে যে আমার ছেলে না খেয়ে না দিয়ে সে দিনরাত বৈরাগ্যী হয়ে সংকীর্তন করছে। 10 দণ্ড রাত্রি অতিবাহিত হলে জগন্নাথ দেবকে পুষ্পাঞ্জলি দর্শন করে সিংহদ্বারে ভিক্ষা করে খাচ্ছে, সেই কথাটাও বলে দিলেন তিনি। তো কেউ যদি তাকে কিছু দেয় তাহলে ভক্ষণ করে, না দিলে উপবাস থাকে। সেই কথা শুনে সেই বার্তাবাহক গোবর্ধন মজুমদারের কাছে ফিরে গেলেন এবং তাকে রঘুনাথ দাসের সমস্ত বৃত্তান্ত জানালেন। সেই কথা শুনে রঘুনাথ দাসের পিতামাতা অত্যন্ত দুঃখিত হলেন। তাদের পুত্রের কাছে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিবিধ দ্রব্য মানুষ পাঠাতে মনস্থ করলেন, যে ছেলে আমাদের আসবে না তো ঠিক আছে, সব ঐশ্বর্য পাঠিয়ে দেবো পুরীতে, ওইখানে ভালো করে খেয়ে পরে বাঁচুক। তখন তারা 400 মুদ্রা, 2জন ভৃত্য আর একজন ব্রাহ্মণকে শিবানন্দ সেনের কাছে পাঠালেন। তো শিবানন্দ সেন তাদের বললেন, তোমরা সেখানে যেতে পারবে না, এখন জানো না কি হয় যেতে হয়। আমি যখন যাব তখন আমার সঙ্গে যেও পরের বার। এখন তোমরা ঘরে ফিরে যাও, আমরা সকলে যখন যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। কাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না, রঘুনাথের পিতা কিছু পয়সা, টাকা পয়সা, ভৃত্য পাঠাচ্ছে যাতে আমার ছেলের ওখানে কষ্ট না হয়, ভিক্ষা করে খেতে হচ্ছে সেই কারণে। তো এই ঘটনা বর্ণনা করে মহাকবি শ্রী কবি কর্ণপুর তার গ্রন্থে রঘুনাথ দাসের মহিমা বিস্তারিত বর্ণনা করেছেন। কবি কর্ণপুর হচ্ছে শিবানন্দ সেনের ছোট ছেলে, পুরী দাস বা পরমানন্দ দাস। চৈতন্য চন্দ্রোদয় নাটক। বাসুদেব দত্তের প্রিয় অতি সুমধুর মূর্তি যদুনন্দন আচার্য, তার শিষ্য রঘুনাথ দাস, তিনি গুণে আমাদের সকলে প্রাণাধিক। চৈতন্য মহাপ্রভু প্রচুর কৃপার প্রভাবে সতত স্নিগ্ধ স্বরূপ দামোদর গোস্বামীর প্রিয় এবং বৈরাগ্যের সমুদ্র সদৃশ নীলাজলে যারা বাস করেন তাদের মধ্যে কে বা তাকে না জানেন। রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত প্রিয় সমস্ত ভক্তদের। তিনি সহজেই এক অনির্বচনীয় কর্ষণ ব্যতি রেখে পক্ষ সৌভাগ্যের ভূমিতে পরিণত হয়েছিলেন, যেখানে মহাপ্রভু বীজ বপন করেছিলেন এবং সেই বীজ মহাপ্রভুর অনুপম প্রেমরূপ বৃক্ষে পরিণত হয়ে বলবান হয়েছিল। তো শিবানন্দ সেন যেভাবে রঘুনাথ দাসের পিতা কর্তৃক প্রেরিত সেই বার্তাবাহককে বলেছিলেন, সেইভাবে কবি কর্ণপুর এই শ্লোক বর্ণনা করেছেন। পরের বছর শিবানন্দ সেন যখন জগন্নাথপুরীতে যাচ্ছিলেন, রঘুনাথ দাসের সেবক আর ব্রাহ্মণ তারাও যাচ্ছিলেন। সেই বিপ্র 400 মুদ্রা নিয়ে রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে দেখা করলেন। রঘুনাথ দাসকে বললেন, যেগুলো তোমার বাবা পাঠিয়েছে তুমি দয়া করে গ্রহণ করো। রঘুনাথ দাস গোস্বামী সেগুলো গ্রহণ করলেন না, আর সেই ভৃত্য ব্রাহ্মণ টাকা পয়সা নিয়ে তারা ওইখানেই থাকলেন। রঘুনাথ দাস গোস্বামী মাসে 2 দিন চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে অনেক যত্নে তাকে প্রসাদ গ্রহণ করাতেন। চৈতন্য মহাপ্রভু 2 দিন নিমন্ত্রণ করতে তার 640 কড়ি অর্থাৎ 8 আনা লাগতো। রঘুনাথ দাস কেবল তাই সেই ব্রাহ্মণ এবং ভিত্তির থেকে গ্রহণ করতেন। তো রঘুনাথ দাস গোস্বামী ভাবলো, এখন টাকা পয়সা নিয়ে এসেছে যখন, তখন ভালো কাজ করা যাক। মহাপ্রভুকে আমি মাসে 2 দিন ইনভাইট করবো আমার বাড়িতে। তো সেই ইনভিটেশনের সময় এই টাকা দিয়ে জগন্নাথ দেবের ভোগ কিনবো, দিয়ে মহাপ্রভুকে সেটা খাওয়াবো, জগন্নাথের প্রসাদ। তো এইভাবে রঘুনাথ দাস 2 বছর মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন, তারপর তিনি নিমন্ত্রণ করা বন্ধ করে দিয়েছিলেন। তো এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে। অ্যাকচুয়ালি রঘুনাথ দাস পরে বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক করিনি। আমার পিতা হচ্ছে বিষয়, সেই বিষয়ীর পয়সা দিয়ে আমি মহাপ্রভুকে ঘরে প্রসাদ পাওয়াচ্ছি, এটা ঠিক করিনি আমি। কিন্তু মহাপ্রভু খুবই সহনশীল। তিনি কিন্তু ডাইরেক্ট মুখের উপর বলে দিতে পারতেন রঘুনাথ দাসকে যে তোমার ওই পয়সা আমি খাবো না। তিনি সহ্য করলেন 2 বছর ধরে। তিনি ওয়েট করলেন কখন রঘুনাথের নিজের মনে এই কথাটা হবে যে এটা দিয়ে আমার মহাপ্রভু খাওয়ানো উচিত নয়। তো এইভাবে দেখাচ্ছেন যে উই হ্যাভ টু বি টলারেন্ট। অনেক সময় আমরা যখন প্রচার করি একটুতেই রেগে যাই, দিয়ে আমরা বলি এত আমি সময় দিলাম তোমার পিছনে, এই তোমার হলো, দিয়ে তাকে আমরা অভিশাপ দিতে আরম্ভ করি যে তোমার এই হোক সেই হোক, তো কৃষ্ণ ভক্তি হওয়া দরকার নাই, নরকে যাওয়াই ভালো তোমার। এইসব করা উচিত না, উই হ্যাভ টু বি টলারেন্ট। মহাপ্রভু সেটা দেখাচ্ছেন। তো 2 মাস যখন রঘুনাথ দাস মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন না, তখন মহাপ্রভু সর্বদা আমাদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, রঘুনাথ দাস আমাকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিয়েছে কেন? তখন সর্বদা আমাদের গোস্বামী বলছে যে মহাপ্রভু রঘুনাথ মনে বিচার করে দেখলো যে বিষয়ের দ্রব্য দিয়ে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার মন প্রসন্ন হয় না, সেটা সে বুঝেছে। তো রঘুনাথ মনে মনে ভাবলো বিষয়ের দ্রব্য গ্রহণ করলে আমার হৃদয় নির্মল হয় না, এই নিমন্ত্রণে কেবল প্রতিষ্ঠা লাভ হয়, অ্যাকচুয়াল নিমন্ত্রণ নয়।
আমার অনুরোধে মহাপ্রভু এতদিন আমার নিমন্ত্রণ স্বীকার করেছেন, কেননা তিনি জানেন আমার মতো মূর্খ লোক সেটা না হলে দুঃখিত হবে। তাই আমাকে কষ্ট করে হলেও আমি যে নিমন্ত্রণ করতাম সেটা স্বীকার করেছেন। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এই সমস্ত বিচার করে রঘুনাথ আপনাকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু মৃদু হেসে বললেন, বিষয়ীর অন্ন গ্রহণ করলে মন কলুষিত হয়, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। তো যাক, রঘুনাথ এটা বুঝেছে, ভালো হয়েছে। বিষয়ের অন্ন রজগুণের দ্বারা প্রভাবিত, সেটা গ্রহণ করলে দাতা এবং ভোক্তা দুজনেরই মন মলিন হয়। তো রঘুনাথ দাসকে উৎসাহ প্রদান করার জন্য আমি এতদিন তার নিমন্ত্রণ গ্রহণ করেছি, ভালো হলো সে নিজে নিজে উপলব্ধি করেছে, দিয়ে আচরণ পরিত্যাগ করেছে। এটা ততদিনে রঘুনাথ দাসের যে বৈরাগ্য সেটা আরো বেড়ে গেল। তার কয়েকদিন পর রঘুনাথ দাস সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করা বন্ধ করে দিলেন। এরপর অন্য ছত্রে গিয়ে তিনি খেতে লাগলেন। গোবিন্দের কাছে সে কথা শুনে মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করলেন যে রঘুনাথ দাস আর সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে না কেন? স্বরূপ দামোদর বললেন, সিংহদ্বারে ভিক্ষা করতে রঘুনাথের দুঃখ অনুভব হলো, তাই সে মধ্যাহ্ন ছত্রে গিয়ে ভিক্ষা করে খায়। কেন? কি প্রবলেম হয়ে গেল সিংহদ্বারে ভিক্ষা করে? আমি যে ভিক্ষা করতে দাঁড়িয়ে আছি, সে মনে করবে যে এই লোকটা আমাকে দিবে, এই এই দিল দেবে মনে হচ্ছে, এই দিল না রে, উফ, তার পরের টাকা আবার ধরছি, যে এ মনে হয় দিবে আমাকে। তো এইটাকে বলা হয় যে বেশ্যাবৃত্তি। বেশ্যারা এরকম ভাবেন যে এ আমার হৃদয়ের আশ পূর্ণ করবে। হ্যাঁ, এ করলো না, ঠিক আছে, পরের জন পূর্ণ করবে, আশা থাকে। তো এইটা মহাপ্রভু বলছেন। প্রভু কহে, ভালো কইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যারও আচার। তো মহাপ্রভু কিন্তু প্রথম যখন রঘুনাথ দাস গোস্বামী সিংহদ্বারে ভিক্ষা আরম্ভ করেছিল, মহাপ্রভু বলেছিল ভালো হয়েছে, এটা বৈরাগীর এরকমই করা উচিত। তো রঘুনাথ দাসের যখন লেভেল বাড়লো, তখন মহাপ্রভু অ্যাকচুয়ালি বললো, অ্যাকচুয়ালি ওইটাও খুব একটা ভালো নয়, এখন রঘুনাথ ভালো করছে। তো এইভাবে মহাপ্রভু কখনো কারো মনে দুঃখ দিতেন না, যদিও তিনি সর্বোচ্চ সত্যটা জানেন। তো সেরকমই আমাদেরকেও যখনই মেন্টর করতে হবে, প্রথমেই বলে দেওয়া উচিত নয় যে এইটা হচ্ছে সুপ্রিম স্ট্যান্ডার্ড, তুমি কোথায় আছো এখন, তুমি কিছুই জানো না ভক্তিতে। সেরকম নয়, ধীরে ধীরে তাকে এনকারেজ করা উচিত। সে যতটুকু করছে সেটাকে গ্লোরিফাই করা উচিত, তারপরে তাকে এইভাবে এনকারেজ করা উচিত। ইনি আসছেন, ইনি দেবেন, ইনি দিয়েছেন, আরেকজন আসছেন, ইনি দেবেন, এই ব্যক্তি গেলে ইনি দিলেন না, আরেকজন ব্যক্তি এসে দেবেন, এটা হচ্ছে বেশ্যাবৃত্তি। অযাচক বৈরাগী বেশিগণ এইভাবে আশা করে থাকেন। অন্য ছত্র থেকে যা পাওয়া যায় সেটা দিয়ে উদরপূর্তি করছেন, সেটা লঙ্গরখানার মতো বিলানো হচ্ছে, সেখান থেকে খেতে সমস্যা নাই। অন্য কোনো বিষয় আলোচনা না করে সুখে কৃষ্ণ নাম সংকীর্তন করা যায়। এই বলে রঘুনাথ দাসকে মহাপ্রভুর গোবর্ধন শিলার গুঞ্জমালা গিফট করলেন, যে তোমার বৈরাগ্য ভালো পর্যায়ে পৌঁছেছে, এই নাও গোবর্ধন শিলার গুঞ্জমালা পুজো করো। পূর্বে শঙ্করানন্দ সরস্বতী বৃন্দাবন থেকে সেটা এনে দিয়েছিলেন মহাপ্রভুকে। সেই গুঞ্জমালা গোবর্ধন শিলা মহাপ্রভু রঘুনাথ দাসকে দিলেন। সেই দুটি অপূর্ব বস্তু পেয়ে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। মানে মহাপ্রভু যখন পেয়েছিলেন সেটা, কৃষ্ণ নাম স্মরণের সময় তিনি গুঞ্জমালাটা গলায় পড়তেন মহাপ্রভু। তো মহাপ্রভু যে জিনিসটা গলায় ধারণ করতেন সেটা তিনি রঘুনাথ দাসকে দিয়ে দিলেন। আর গোবর্ধন শিলাটাকে প্রভু চোখে ধরতেন, যে চোখের জলে অভিষেক করাতেন, এবং নাক দিয়ে কখনো শুনতেন, কখনো মাথায় তুলে রাখতেন। তো এই গোবর্ধন শিলার গুঞ্জমালা মহাপ্রভুর অনেক প্রিয় ছিল। সেই প্রিয় বস্তু, যে শিলাকে তিনি তার নিজের অশ্রু দিয়ে অভিষিক্ত করেছেন, যে গুঞ্জমালা তিনি গলায় পড়েছেন, সেই প্রিয় বস্তু রঘুনাথ দাসকে দিয়ে দিলেন। রঘুনাথ দাসের উপর এতটাই সন্তুষ্ট। নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলারে কহেন প্রভু কৃষ্ণ কলেবর। তো এটা মহাপ্রভু চোখের জলে অভিষেক করতেন। আর এই গোবর্ধন শিলাটা নাকি কৃষ্ণের কলেবরের সাথে, কৃষ্ণের যে দেহের সাথে সমান। 3 বছর এইভাবে সেই শিলার মালা নিজের কাছে রেখেছিলেন, তারপর রঘুনাথ দাসের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দিয়ে দিলেন। মহাপ্রভু তাকে বলেছিলেন, এই শিলা কৃষ্ণেরই বিগ্রহ, অনেক আগ্রহে তুমি এটার সেবা করো। মহাপ্রভু তাকে বলেন, তুমি একজন আদর্শ ব্রাহ্মণ রূপে সত্যগুণে এই শিলার পূজা করো, তাহলে অচিরেই কৃষ্ণ প্রেম লাভ করবে। আর তুমি যেহেতু বৈরাগী, তোমাকে বিশেষ কিছু আয়োজন করতে হবে না এই শিলার পূজার জন্য। এক কুজা জল আর তুলসী মঞ্জরি দিয়ে শুদ্ধভাবে তুমি সেবা করো, সেটাই হচ্ছে সাত্ত্বিক সেবা। দুই দিকে দুটি পত্র আর মাঝখানে কোমল মঞ্জরি, এইরকম 8টি মঞ্জরি শ্রদ্ধা সহকারে তুমি নিবেদন করবে। আবার শিক্ষা যে কৃষ্ণকে যদি এইরকম মঞ্জরি দেওয়া হয়, কৃষ্ণ খুব সন্তুষ্ট হন। দুদিকে দুটি পাতা আর মাঝে মঞ্জরি। হুম, 4টি নয়, 5টি নয়, দুদিকে দুটি পাতা আর মাঝে একটি মঞ্জরি, সেই রকম ভাবে মঞ্জরি তোলা উচিত ভক্তদের। এইভাবে পুজো করার নির্দেশ দিয়ে চৈতন্য মহাপ্রভু স্বহস্তে সেই গোবর্ধন শিলা রঘুনাথ দাসকে দিলেন, এবং রঘুনাথ দাস পরম আনন্দে সেই শিলার সেবা করতে লাগলেন।
স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথ দাসকে অর্ধহস্ত পরিমাণ দুটি কাপড়ের টুকরো, একটি পিঁড়ি আর জল আনার জন্য একটি খুঁজা দিয়েছিলেন। মানে তার মেন্টার তাকে দিলেন কি কি জিনিস দিয়ে সে ভগবানের সেবা করবে সে ব্যবস্থা করে দিলেন। এইভাবে রঘুনাথ দাস গোবর্ধন শিলার পূজা করতে লাগলেন। পূজা করার সময় সেই শিলায় পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দনকে দর্শন করতে লাগলেন মহাপ্রভু কৃপায়। রঘুনাথ দাস গোস্বামী শিলায় পুজো করার সময় কৃষ্ণকে দেখতে পেলেন। সেই গোবর্ধন শিলা মহাপ্রভু তাকে সহজ দান করেছেন সেই কথা চিন্তা করে তিনি প্রেমাপ্লুত হলেন। কেবল জল ও তুলসী দিয়ে সেবা করে রঘুনাথ দাসের যে আনন্দ হতো, ষোড়শ উপচারে পূজা করেও তত আনন্দ অনুভব করা যায় না। এইভাবে কিছু কাল গোবর্ধন শিলার পূজা করলে একদিন স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন যে যাও 8 কড়ির খাজা সন্দেশ তুমি এবারে গোবর্ধন শিলাকে নিবেদন করো। এতদিন তুমি জল তুলসী দিয়ে পুজো করছো, এরপরে তুমি একটু খাজা প্রসাদ অফার করো। তুমি যদি শ্রদ্ধা সহকারে নিবেদন করো তাহলে সেটা অমৃতের মতো হবে। তখন রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 8 কড়ির খাজা নিবেদন করতে লাগলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী নির্দেশে গোবিন্দ সেটা তাকে সরবরাহ করতেন। তো কোনো বিষয়ের পয়সা নিতে হচ্ছে না, গোবিন্দ তাকে সরবরাহ করছে। রঘুনাথ দাস যখন মহাপ্রভুর কাছ থেকে সেই শিলা এবং মালা পেয়েছিলেন, তখন তিনি মহাপ্রভু উপায় উপলব্ধি করেছিলেন এবং মনে মনে ভেবেছিলেন যে মহাপ্রভু কেন আমাকে গোবর্ধন শিলা দিলেন। না, মহাপ্রভু চান আমি পরবর্তীকালে গোবর্ধনের যে পাদতলে বাস করি। তো রঘুনাথ দাস গোস্বামী গোবর্ধনের পাদতলে রাধা কুণ্ডের তীরে বাস করতেন এবং ভেরি ফেমাস গোবর্ধন বাস ও প্রার্থনা দশকম রচনা করেছেন রঘুনাথ দাস গোস্বামী। ওই তিথিতে আমরা গিয়েছিলাম সেটা। নিজ প্রতিভুজ দণ্ড ছত্রভাবম প্রপদ্য। তো এবং সেখানে তিনি প্রতিদিন গৌর কথা বলতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই গৌর কথা শুনতেন এবং এই চৈতন্য চরিতামৃত লিখেছেন সেখান থেকে। তো গোবর্ধন শিলা মানে হচ্ছে গোবর্ধনের তিনে বাস করতে বলছেন, আর গুঞ্জমালা মানে হচ্ছে রাধারানীর রূপ। তো রাধারানী আর গোবর্ধন মিলে আমাকে মহাপ্রভু কি ইঙ্গিত করছেন যে গোবর্ধনের পাদতলে রাধা কুণ্ডের তীরে তোমাকে বাস করা উচিত। অন্তহীন আনন্দে রঘুনাথ দাস গোস্বামী বাহ্য বিস্মরণ হয়েছিল, কায়মন বাক্যে তিনি মহাপ্রভুর সেবায় মগ্ন হয়েছিলেন। রঘুনাথ দাসের অনন্ত গুণাবলী কে বর্ণনা করতে পারে? তার নিয়ম নিষ্ঠা ছিল পাষাণের রেখার মতো। আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে রঘুনাথ দাস গোস্বামীর যে সাধনা কতটা স্ট্রিক্ট ছিল সেটা বর্ণনা করবেন। আর এই রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন, তার শিক্ষাগুরু। তো প্রত্যেকদিন 22 ঘন্টার অধিক সময় তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। 22 ঘন্টার বেশি তো চ্যান্টিংই করতেন। শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করে অতিবাহিত করতেন। 1.5 ঘন্টা মাত্র তিনি আহার আর নিদ্রা 1.5 ঘন্টার মধ্যে সেরে নিতেন। কোনো কোনো দিন সেটাও হতো না। তার বৈরাগ্য ছিল অত্যন্ত অদ্ভুত। আজীবন তার জিহ্বাকে রস আস্বাদন করতে দেননি, কোনো ভালো খাবার খাননি। ওই যে মহাপ্রভু বলেছে ভালো না খাইবে, কোনোদিন কোনো ভালো খাবার খাইনি। একটি ছেঁড়া কাপড়ের টুকরো আর কাঁথা ছাড়া কিছু গায়ে দিতেন না, ভালো না পরিবে যেহেতু বলেছে মহাপ্রভু। এভাবে তিনি কঠোরভাবে মহাপ্রভু নির্দেশ পালন করেছিলেন। কেবল প্রাণ ধারণের জন্য আহার করতেন। আহার করার পর তিনি এভাবে আক্ষেপ করতেন, মানে ওইটুকু আহার না করলে তিনি মারা যাবেন, সেই জন্য আহার করতেন। আহার করার পরও আবার তিনি আক্ষেপ করতেন যে আমি খেয়ে ফেললাম কেন। প্রকৃত জ্ঞান লাভ করার পর কারো হৃদয় নির্মল হয়, তখন তিনি পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে জেনে সবকিছুই লাভ করেন। কেননা তা করে লম্পটেরা কেবল দেহ পুষ্টি সাধনের জন্য সচেষ্ট হয়। তো এইটুকু খেয়েও বলতে যে আমি দেহ পুষ্টি সাধন করছি, আমি কৃষ্ণের সেবা করছি না। যে সমস্ত প্রসারী জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি করত, প্রসাদ 2-3 দিনের বাসি হয়ে গেলে যখন তা পচতে শুরু করত তখন তারা বিক্রি করতো না। দোকানে প্রসাদগুলো পচে গেলে তারা ফেলে দিত। সেই পচা প্রসাদ তারা সিংহদ্বারের সামনে গাভীদেরকে দিয়ে দিতেন, কিন্তু পচা গন্ধে তৈলঙ্গ গাভীরাও সেই প্রসাদ খেত না। আর সেইগুলোকে রঘুনাথ দাস গোস্বামী খেতে আরম্ভ করলেন। এখন আর অন্ন ছত্রেও তিনি খান না। রাত্রে রঘুনাথ দাস সেই অন্ন ঘরে এনে অনেক জল দিয়ে ধুয়ে তা খেতেন এবং ভিতরের যে অংশ তখনও পচে যায়নি সেই অংশ তিনি লবণ দিয়ে খেতেন। এটা একটা সুন্দর পেন্টিং রয়েছে, রঘুনাথ দাস গোস্বামী খাচ্ছেন এবং মহাপ্রভু সেইটাকে গ্রহণ করতে চাইছেন। তো দেখি সেটা পাওয়া যায় কিনা। ইয়েস, পাওয়া গেছে। তো এই যে এখানে আমরা যদি দেখি যে জগন্নাথ মন্দিরে দেখা যাচ্ছে চূড়া, তো সেখান থেকে এই পচা প্রসাদটা নিয়ে এসে
রঘুনাথ দাস গোস্বামী ধুয়ে ধুয়ে সেটা একটা একটা করে দানা খেতেন। আর মহাপ্রভু একদিন গিয়ে বলছে, রঘুনাথ তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ অমৃত? তো সেটা তিনি খেতে চাইছেন মহাপ্রভু। আর রঘুনাথ দাস গোস্বামী তো কিছুতেই দেবেন না সেটা, যে মহাপ্রভু এইটা আপনার যোগ্য নয়, আপনি দয়া করে এটা আমার কাছ থেকে চাইবেন না। ঠিক সেই যেরকম সেই সুদামা গেছিল সামান্য খুদ নিয়ে, আর কৃষ্ণ সেটা জোর করে তার কাছ থেকে কেড়ে খাচ্ছিলেন, সেই রকমই মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে এইটা কেড়ে খাচ্ছেন। এবং মহাপ্রভু খেয়ে বলছেন যে এটার থেকে অমৃত আমি আর কোনোদিন খাইনি, কারণ এটার মধ্যে যে বৈরাগ্যের রস পূর্ণরূপে রয়েছে, আর মহাপ্রভু সেটা আস্বাদন করছেন। তো সেটা এখানে বলা হচ্ছে যে যে অংশটা পচে যায়নি সেটাকে তিনি সামান্য লবণ দিয়ে খেতেন। একদিন স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথকে সেটা করতে দেখে হেসে তার কাছ থেকে সেই প্রসাদ চেয়ে খেয়েছিলেন। স্বরূপ দামোদর গোস্বামীও সেটা খেলেন। স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, তুমি প্রত্যেকদিন এরকম অমৃত খাও, অথচ আমাদের দাও না, এটা তোমার কিরকম প্রকৃতি? তো গৌর ভক্তদের নেচার হচ্ছে যত বৈরাগ্য তত অমৃত, আর যত ভালো খাবার তত সেটা ভালো নয়। গোবিন্দের কাছে সেই খবর মহাপ্রভুর কাছে পৌঁছে গেল যে রঘুনাথ দাস গোস্বামী একদম বৈরাগ্যের চূড়ায় পৌঁছে গেছে। তো মহাপ্রভু তার কাছে এলেন, দিয়ে মহাপ্রভু বলছেন, কি অপূর্ব বস্তু তুমি খাও, তুমি আমাদের সেটা দিচ্ছ না রঘুনাথ। এই বলে এক গ্রাস নিয়ে সেটা ভক্ষণ করলেন। আর যখন আরেকটা গ্রাস নিতে গেলেন, স্বরূপ দামোদর গোস্বামী তার হাতে ধরে বললেন, প্রভু এইটা আপনি খাবেন না দয়া করে। এই বলে তার হাত থেকে তা কেড়ে নিলেন। চৈতন্য মহাপ্রভু বললেন, প্রত্যেকদিন আমি নানা প্রসাদ খাই কিরকম, কিন্তু এরকম সুস্বাদু প্রসাদ আমি কোনোদিন খাইনি। এইভাবে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে নানা লীলাবিলাস করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী বৈরাগ্য দেখে তিনি অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষ নামক কবিতায় তার উদ্ধারের কাহিনী নিজে বর্ণনা করেছেন। এই সমস্ত ইনফরমেশন আমি অত্যন্ত অধঃপতিত নরাধম, রঘুনাথ দাস গোস্বামী লিখছেন। তথাপি মহাপ্রভু কৃপা করে অগাধ ঐশ্বর্যরূপ দাবানল থেকে আমাকে উদ্ধার করলেন। তিনি তার অন্তরঙ্গ পার্শ্বদ ছিল স্বরূপ দামোদরের কাছে আমাকে অর্পণ করলেন। তিনি আমাকে তার বক্ষের গুঞ্জমালা এবং গোবর্ধন শিলা দান করলেন, যা তার অত্যন্ত প্রিয় ছিল। সেই মহাপ্রভু আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করেছেন। এই তো কহিলু রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পাই চৈতন্য চরণ। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এই রঘুনাথ দাস গোস্বামীর উদ্ধার লীলা যিনি শ্রবণ করেন, তিনি চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদ পদ্ম লাভ করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামীর উপর বিশেষ কৃপা, পানিহাটি ধামের যে মাহাত্ম্য, দণ্ড মহোৎসব, সেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা পানিহাটিতে আরেকটা বিশেষ জায়গা, রাঘব পণ্ডিতের ভবন, তো সে রাঘব পণ্ডিতের সম্পর্কে আলোচনা করব এবং রাঘব পণ্ডিতের বিভিন্ন লীলা নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जय। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি করতে পারেন, অনেক লেট হয়ে গেছে, সেজন্য কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।